সাহাবী আশ্চর্য হয়ে যাচ্ছে, বলতেছ শিশু বাচ্চারা তোমরা আবু জেহেল দিয়ে কি করবা? ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিত, খুব নাকি জ্বালাতন করত, খুব নাকি অত্যাচার করত। আজকে আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই, আবু জেহেলকে আজকে মেরে না যাওয়া পর্যন্ত আমরা থামবো না। শুধু দেখায় দেন আমাদেরকে। ওই সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, দুই দিকে পা ছেড়ে দেওয়া, ওটাই হলো কাফেরদের লিডার আবু জেহেল। ইতিহাস সাক্ষী, বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে দূর মেরে চলে গেছে আবু জেহেলের সামনে। দুজন দুই পাশে দাঁড়ায় গেছে, কেউ টের পায় নাই, ছোট মানুষ পাত্তা দেয় নাই। কিন্তু এই ছোট্ট বাচ্চার মধ্যে যেই উন্মাদনা, জিহাদের যে স্পিরিট, জিহাদের যে চেতনা, ওরা এটা বুঝতে পারে নাই। ছোট্ট দুইটা বাচ্চা ছোট্ট দুইটা তরবারি নিয়ে পজিশন নিয়ে দাঁড়ায় গেছে। চোখের ইঙ্গিতে দুইজন আল্লাহু আকবার বলে আবু জেহেলের দুই পায়ে এমন জোর আঘাত করেছে, ওই যে আবু জেহেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেহেল আর কখনো দাঁড়াতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমানদের বিজয় হয়েছে, গায়ের শক্তি, অস্ত্রের শক্তি না, ইমানের শক্তি। আল্লাহ এই জন্য বলছেন, আগে ইমান আন, এরপরে জিহাদ কর। এরপরে কি? জিহাদ কর। আমার বন্ধুগণ, এই ছোট্ট দুইটা বাচ্চা যখন আঘাত করেছে, আবু জেহেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। বড় জনকে ধরে ফেললো কাফেররা। বড় ভাই মাসকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। পিছন থেকে একজন তরবারির একটা আঘাত যখন বড় ভাই মাসের ডান হাতে যখন মেরে দিয়েছে, এক আঘাতে তার হাত থেকে তরবারি ঝনঝন করে পড়ে গেল। চামড়ার সঙ্গে ডান হাতটা জ্বলতেছে, দুলতেছে। যুদ্ধ করবেন কেমনে? দৌড় মেরে চলে গেলেন তরবারির কাছে, চট করে বাম হাতে তুলে নিয়ে যুদ্ধ চালাতে লাগলেন। বাম হাতে তরবারি চালাতে গিয়া চামড়ার সঙ্গে জ্বলে থাকে হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়, ডিস্টার্ব হয় মনে করে। ডান হাত জ্বলন্ত হাতটা বাম পায়ে তুলে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাতও কেটে ফেলে দিয়েছে। দুটা হাত নাই, তরবারি পড়ে আছে, সামনে টিমের মতো সামনে দাঁড়ানো। একজন কাফের এসে মাথা বরাবর, মস্তক বরাবর মেরে দিয়েছে, মস্তকটা ছিটকে পড়ে গেছে। মাস দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে জানান দিচ্ছেন, ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জিহাদ করে জীবনটা আল্লাহর পথে এমন করে অকাতরে বিলীন করে দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বদর যুদ্ধে উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে নিজের বাপকে দেখতে পেলেন। বাপকে দেখে তরবারি গুটায়া বাবার সামনে থেকে ফিরে আসলেন। চোখে তার পানি চলে আসলো, হারে বাবার কোলে মানুষ হয়েছি। দয়া মায়া কাজ করলো। কিছুক্ষণ পরে মনে মনে চিন্তা করছেন, না 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 না, আমি আমার বাপকে কেন আজকে ছেড়ে দেবো? সে তো আমার বাপ হতে পারে নবীর দুশমন। আল্লাহু আকবার বলেন। আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, সে তো আমার দুশমন, সে আমার নবীর দুশমন। বাপকে বাপ না মনে করে আবার তরবারিটা গুটায় না, তরবারি আবার কোষমুক্ত করে বাবার দিকে সিংহের মতো গর্জন দিয়া বাপকে বাপ না মনে করে শিরকের প্রতীক মনে করে গর্দান বরাবর তরবারি হাঁকায়া দিলেন। গর্দানটা ছিটকে পড়ে গেল। সাহাবে কেরাম আল্লাহু আকবার বললেন। উবাইদার মন খারাপ। নবীজি বলছেন, সাহাবীরা, বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে। উবাইদার চোখে পানি কেন? কি হয়েছে হুজুর? উবাইদার বাপ বদরে মারা গেছে। কে মেরেছে? তার বাপকে। কে মেরেছে বলো হুজুর? আমরা কেউ মারি না, উবাইদা নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবীজি দুটো হাত সামনের দিকে আগায় নিয়ে বলছেন, উবাইদা এইদিকে আয়, এইদিকে আয়। বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছে, উবাইদা রে, আল্লাহর জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দিন কায়েমের জন্য আমার নবীজির দেহ থেকে রক্ত ঝরাতে হয়েছে। সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন যেই ময়দান, সেই ময়দানটা উহুদের ময়দান। আমি যতবার মক্কায় যাই, যতবার মদিনায় যাই, মদিনায় গেলে পরেই আমার মন এক নম্বর হলো রাসূলের কবর, আর নাম্বার সেকেন্ড হলো আমার মন চলে যায় উহুদের দিকে। আমি উহুদে যাব, একটু উহুদে চলে যাই। সদাই উহুদ সেখানে শুয়ে আছেন
সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা সেখানে শুয়ে আছেন। আল্লাহু আকবার। আমার নবীজি মাঝে মাঝে যেতেন আর বলতেন, সাহাবীরা, উহুদ পাহাড়ে যে 12 মাইল লম্বা উহুদ পাহাড়, এই উহুদ পাহাড়কে আমি রাসূল খুব ভালোবাসি। উহুদ পাহাড়ও আমি রাসূলকে আমাকে খুব উহুদ পাহাড়ও ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন মারা যাবেন তখন উহুদ পাহাড়কে দেখে দেখে মারা গেছেন। কি পাহাড়কে দেখে দেখে? উহুদ পাহাড়কে দেখে দেখে মারা গেছেন। আমার নবীজি উহুদের ময়দানে সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছিলেন। রাসূলকে তারা টার্গেট করেছিল, রাসূলকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে। কাফেররা হাতের মধ্যে পাথর নিয়ে নবীজির মাথা বরাবর মেরেছিল। মাথায় ছিল হেলমেটের চিকন ফলা, হেলমেটের চিকন লোহা। নবী কপালের লোহা সেই কপালের হাড়ের মধ্যে গেঁথে গেল। নবীজির মাথা চক্কর মেরে উঠলো। আরেকজন কাফের মেরে দিল আর একটা পাথর। গালের মধ্যে শিরস্ত্রাণের চিকন লোহা ফলা ঢুকে গেল। আরেকটা আঘাত আসলো মুখের উপর, সামনের সুন্দর দুটি দাঁত ভেঙ্গে পড়ে গেল। একই মুখের ভিতরে 3টে ইনজুরি, কপালে লোহা, গালে লোহা, সামনের দুটো দাঁত নাই। নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। চতুর্দিকে কাফেররা চিৎকার মেরে বলছে আর বলতেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত, মুহাম্মদ নিহত। এই সংবাদ মদিনার টাউনগুলোতে ছড়িয়ে পড়েছে। ওই মদিনার একজন পাগলি সাহাবী নবীর মৃত্যুর সংবাদ যখন শুনতে পেলেন, ঘর থেকে বের হয়ে আসছেন। এমন সময় একজন মুজাহিদ গিয়ে বলছে, ও মহিলা, তুমি কাঁদো কেন? রাসূলুল্লাহ কি ইন্তেকাল করে, রাসূলুল্লাহ কি শহীদ হয়েছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলতেছে, শোনো রে, রাসূলের আগে তোমাকে একটা সংবাদ দিই, কি তোমার নিজের আপন বড় ভাই দুনিয়া থেকে এই যুদ্ধে মারা গেছে, শহীদ হয়ে গেছে। বলতেছে, আমার ভাই মারা গেল, আমার দুঃখ নাই। কিছুক্ষণ বয়সে আরেকজন বলতেছে, ও মহিলা, তুমি কি জানো তোমার কলিজার টুকরা সন্তানটা শাহাদাত বরণ করেছে, এতে আমার কোনো দুঃখ নাই। তুমি কি জানো তোমার প্রাণপ্রিয় স্বামী শাহাদাত বরণ করেছে? মহিলা জবাব দিয়ে বলতেছে, আমার স্বামী গেছে, আমার সন্তান গেছে, আমার ভাই গেছে, আমার কোনো দুঃখ নাই। গোটা দুনিয়ার মানুষ মারা গেল, আমার কোনো দুঃখ নাই। একটাবার আমার কানে শোনায় দাও তো, আমার রাসূল প্রাণে বেঁচে আছেন কিনা। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি উহুদের ময়দানে হাইয়ান মাজরুহান জখম হলেন, আহত হলেন। মুখের মধ্যে রক্ত দিয়ে ভরে আছে, মুখটা ভরে গেছে রক্তপূর্ণ হয়ে, কপালটা লোহাবিদ্ধ, গালটা লোহাবিদ্ধ। সেই জায়গায় সাইয়েদনা আলী তন্ন তন্ন করে খুঁজে রাসূলকে কোলের মধ্যে তুলে নিয়ে নিরাপদ জায়গায় শোয়া রাখলেন, একটু উঁচু জায়গায় শোয়া রাখলেন। সেই জায়গাটা আজও আছে, আমি মাঝে মাঝে দেখতে যাই। দেখতে গেলে ইমানটা একটু তাজা হয় কিনা বলেন? একটু হলেও তো তাজা হয়। আমরা দেখব, আমরা সফর করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে স্বপ্নে দেখার কি শখ হয় না? শখ হয় না? শখ হয় না? আমরা দেখব, জোরে বলি ইনশাআল্লাহ। আমল হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। দরুদ ইব্রাহিমটা নিয়মিত পড়তে পড়তে ঘুমিয়ে পড়ব। আল্লাহর কসম করে বলি, যদি আপনার ধ্যান জ্ঞান যদি ঠিক থাকে, দরুদ ইব্রাহিমটা যদি ঠিক থাকে, হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে হারামকে বর্জন যদি করতে পারি, আল্লাহর কসম রাসূলকে দেখা যাবে, দেখা যাবে, দেখা যাবে। দেখবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আমার রাসূল বলেছেন, যদি কোনো বান্দা পাখির মতো যদি তাওয়াক্কুল করতো, একটা পাখি যেমন তাওয়াক্কুল রাখে আল্লাহর উপরে, প্রত্যেকটা বান্দার যদি তাওয়াক্কুলটা পরিপূর্ণ থেকে যেত, আল্লাহ তাআলা তাদেরকে পাখির মতো রিজিক দিয়ে দিতেন। কি করব, কি খাবো, কেমনে দিন যাবে, হতাশ হতাশ হতাশ, এটা ইমানদারের ভূমিকা নয়। ইমানদার শতভাগ নিশ্চিত হবে, সৃষ্টি করেছেন যিনি, খাওয়াবেন তিনি। ঠিক কি না? এই বিশ্বাস যার 16 আনা থাকে, তার কোনো হতাশা নাই, তার কোনো হতাশা নাই। আমার কথায় কি কোনো অসুবিধা হচ্ছে আপনাদের কারো? একটু কষ্ট করে শুনতে হবে। একটু ঠান্ডার কারণে আমার শ্বাস প্রশ্বাসে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমি আছি। আপনি যতক্ষণ থাকবেন আমি থাকবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে শুরুতেই আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, সকল প্রাণীর ভিতরে ইসলাম মানতে কোনো সমস্যা কার মধ্যে?
কোনো প্রাণীর মধ্যে খাদ্য নিয়ে কোনো প্রবলেম, সমস্যা কার মধ্যে? মানুষের মধ্যে। আমার বন্ধুগণ, তাহলে প্রাণীর সমস্যা হলো না কেন? সকল প্রাণীর রিস্কের দায়িত্ব আল্লাহ তো নিজেই নিয়েছেন, তাদের কোনো প্রবলেম নাই, এই জন্য তারা জিকির করে কার? আল্লাহর জিকির করে। কিন্তু বান্দার জিকিরের মধ্যে কুফরিও আছে না নাই? বান্দার মধ্যে জিকির ফিকির কম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তুই জিকির ফিকিরের জন্য আমি তোকে দুনিয়াতে পাঠিয়েছি, জিকিরও করবি ফিকিরও করবি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار জোরে বলুন আল্লাহু আকবার। যে সমস্ত বান্দারা দাঁড়িয়ে বসে শয়নের স্বপ্নে আল্লাহর জিকির করে এবং আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে শেষ পর্যন্ত বলে, আল্লাহ তুমি কোন সৃষ্টিকে অকাজে বানাও নাই, অবান্তর সৃষ্টি করো নাই, মুক্তিকে অনাসী বলে ফেলে, সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দার মুখে থাকবে কার প্রশংসা? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। কোন প্রাণী জিকিরের ভিতরে তাদের কোনো কৃপণতা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন পয়গম্বর সকল প্রাণীর জিকির তিনি শুনতে পেতেন, সকল প্রাণীর ভাষা এবং তাদের জিকিরটা তিনি শুনতেন। সেই পয়গম্বরের নাম কি বলেন তো? তাহলে ওয়াজ করে করব কি? হ্যাঁ, তাহলে মাদ্রাসার ফলাফল ভালো। মাদ্রাসার ফলাফল কি? ভালো। একটা জায়গায় আলো হলে সে আলোটা ছড়িয়ে পড়ে, এটা আলো না? মাদ্রাসা কি বলেন? আলো। আলোকে নিয়ে থাকবো আমরা, অন্ধকার দূর হয়ে যাবে। নিজে আলেম হতে পারিনি, সন্তানকে আলেম বানাবো। দিন শেষে কেউ আমার আপন না, দিন শেষে কিছুই আমার যাবে না। ধানমন্ডিতে কোন এক অভিনেতার শ্বশুর, বছর দেড়েক হবে আগে, ধানমন্ডির বাসিন্দা, লাইসেন্স ওলা পিস্তল, রাত 1টার দিকে লাইভে এসে, ফেসবুক লাইভে এসে মাথায় পিস্তল ঠেকিয়ে বলে, আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে, আমার শ্বশুর, আমার জামাই, আমার মেয়ে সব আমাকে ঠকিয়েছে, আমি জীবনে রাখবো না। সে সুইসাইড করে, আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিল। টাকার অভাবে? আস্তে টাকার অভাবে? ধানমন্ডি কি গরিব মানুষ থাকে? তাহলে এত বড় সম্পদশালী লোক হয়ে আত্মহত্যা কেন করলো? তার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, বাচ্চা আছে, সবই আছে, শুধু নাই হলো ইসলাম। শুধু কি নাই? আলো নাই। এই জন্য আলো দরকার। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামসান ফাতুহলিক। আলেম হতে পারি নাই, কিন্তু আলেমের সন্তানের যেন আমি পিতা হতে পারি, আলেম সন্তানের পিতা যেন হতে পারি। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। রিজিক নিয়ে যে কথা বলে তার ইমানের সমস্যা আছে। কেমনে চলবো, কেমনে খাবো, কিসের সমস্যা বলেন? বলেন কিসের সমস্যা? আচ্ছা বলেন তো, গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায় খাবারে? বলেন, গ্রামের লোক না শহরের লোক? শহরের লোক বসে হলো প্লেট নিয়ে, তাও ফাঁকি প্লেট, ফাঁকি, ডিপ নাই, সোজা ফ্ল্যাট। আর গ্রামের মানুষ প্লেট নিয়ে বসে না কি নিয়ে বসে? গাবলা, ডিশ, বোল নিয়ে বসে। ওগুলো পোষাবে না, দেখ
1 কেজি চাল খাওয়ার পর কয় পেটের এক কোণা ভরল, আরো দরকার। তাহলে 1000 কোটি টাকার মালিক সকালে 4 গ্রাম, দুপুরে 7 গ্রাম, রাতে 3 গ্রাম, বুঝেন নাই? মোটে 14-20 গ্রাম খাওয়া শেষ, 1000 কোটি টাকার মালিক। আর এইদিকে গ্রামের মানুষ তৃপ্তি ভরে খায়, তৃপ্তি ভরে ঘুমায়, ঠিক কিনা? তাহলে রিজিক সম্পদে, রিজিক কে দেন? আসতে বলেন, রিজিক কে দেন? আল্লাহ দেন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত প্রাণী আছে, আমাদের হার্ট কয়টা বলেন? বাম পাশের নিচে যে হৃৎপিণ্ড আছে, এটা আমাদের কয়টা? একটা। আল্লাহ তাআলা অক্টোপাস নামক একটা প্রাণী দিয়েছেন, যার হৃৎপিণ্ড হলো 3টা। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, আমরা পানির নিচে ডুব দিয়ে থাকতে পারি কতক্ষণ বলেন? 5 মিনিট। এটা কোন মহা ডাক্তার দেখতেছে? আমার বন্ধুগণ, পানির নিচে আমরা আমাদের নিজের যে নিজস্ব অক্সিজেন আল্লাহ তাআলা দিয়েছেন, সেই দম নিয়ে আর কতক্ষণ বা থাকতে পারবো? হয়তো অনেকে অক্সিজেন নিয়ে ঢুকতে পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আল্লাহ তাআলা জলের যে প্রাণীগুলো আছে, যে হাতি ধরুন জলহস্তিটা আছে, সেই জলহস্তি পানির নিচে দম বন্ধ করে থাকতে পারে 30 মিনিট। আল্লাহ জানেন যে প্রাণীটার স্থানই হলো পানি, ওর একটু দমটা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ কত বড়, কত বড়! আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যত প্রাণী আছে, ঘ্রাণের দিক থেকে সবচেয়ে বেশি ঘ্রাণ হলো কুকুরের ঘ্রাণ। 25,000 গুণ বেশি আমাদের চাইতে, আপনার চাইতে, আমার চাইতে 25,000 গুণ বেশি ঘ্রাণ শক্তি কার? কুকুর। ওই যে আওয়াজ দিচ্ছে, কমন পড়ে গেছে। ওদের নাম নিছি তো, নাম শুনতে পাইছি, থামায় দেন না। এই কুকুরটা এত তার ঘ্রাণ শক্তি, ডগ স্কোয়াড আছে না? ডগ স্কোয়াড ফেন্সিডিল ধরতে হবে জয়পুরহাট থেকে, আছে তো নাকি? এই দেখেন, সব কিন্তু হুজুর খবর রাখে। এই ফেন্সিডিল ধরার জন্য কোথায় রাখছে ধরতে পারছে না, ধরার জন্য ডগ স্কোয়াডকে যদি ছেড়ে দেওয়া হয়, তার নাকের মধ্যে আল্লাহ তাআলা যে ঘ্রাণ শক্তি দিয়েছেন, মানুষ যতটুকু ঘ্রাণ পায় তার চাইতে 25,000 গুণ ঘ্রাণ শক্তি আল্লাহ তাআলা কুকুরকে দিয়েছে। কুকুর কোন প্রাণী কিন্তু কম না। ওই কুকুরের চাইতে আবার ছোট্ট ছোট্ট পিঁপড়া, পিঁপড়া নামে সূরা আছে, সূরাতুন নামাল। এই পিঁপড়ার যে ঘ্রাণ শক্তি, ওই কুকুরের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকশো গুণ আরো বাড়ায়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। পিঁপড়া, পিঁপড়াও কথা কয়, কিন্তু পিঁপড়ার ভাষা আছে না নাই? তার ভাষা শিখে শুনেছেন কোন পয়গম্বর? সুলাইমান। এরকম বড় ভাষাবিদ এখন দুনিয়াতে বহু আছে না? আছে? কেউ আসবে? কিছু জ্ঞান অর্জন করে কয়, কি হনুরে আমি, তুমি কি কসু হইছ, মই কি হনুরে, কিছুই হওনি তুমি। সুলাইমান তার সদল বলে বিওয়াদিন, কোন একটা উপত্যকা দিয়ে যাচ্ছিলেন। সে উপত্যকায় যেতে যেতে তার হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছিলেন। তার রাজত্ব ছিল গোটা দুনিয়া। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের রাজত্ব কি? গোটা দুনিয়া। যাচ্ছিলেন, হঠাৎ করে একটা উপত্যকা, অর্থাৎ 2 পাহাড়ের ঠিক মাঝখানে যে জায়গাটা যাচ্ছিলেন, এমন সময় হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের কানে একটা আওয়াজ আসলো। যে আওয়াজটা দিচ্ছে হলো পিঁপড়াদের লিডার, পিঁপড়ার যে লিডার, সেই লিডার তার জনগণকে বলতেছে, উদখুলু মাসাকিনাকুম, না উদখুলু
মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাসার মধ্যে ঢুকে পড়ো তাড়াতাড়ি। খুব দ্রুত সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে, পদপিষ্ট হয়ে আমরা শেষ হয়ে যাব। শুনলেন, চট করে গিয়ে এক রাজা আরেক রাজাকে ধরলেন। সুলাইমান হচ্ছে মানুষের নেতা, আর পিঁপড়ার নেতা তাকে হাতের তালুতে উঠলেন। ফাতাবাসসামা দাহিকান, কোরআনে আছে না এগুলো? সময় তো না, আমার তো ওই সাবজেক্ট না, আমি লাইনে যাব। আমি ফাতাবাসসামা দাহিকান, তিনি মুস্কি মুস্কি হাসলেন, তার কথা শুনলেন। মানতিকাত তাইর, পৃথিবীর কোন মানুষ এত ভাষা জানতো না যা সুলাইমান জানতেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই সুলাইমান পয়গম্বর গোটা পৃথিবী রাজত্ব করেছেন, তার হাতে গড়ানো হয়েছে আল্লাহর প্রথম ঘর, প্রথম কেবলা যেটা বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা। এটার কনস্ট্রাকশনের মূল উদ্বোধন করেছেন আল্লাহর পয়গম্বর সুলাইমান। যেরকম সুবহানাল্লাহ। হৃদয়ে খুব ব্যথা নিয়ে দিনগুলো পার করি। 180 কোটি মুসলমান চুপ করে বসে আছে, বাইতুল আকসাকে অবরুদ্ধ করে রেখেছে, জুতা পায়ে হাঁটতেছে ইহুদির বাচ্চারা। যে বাইতুল আকসাতে আমার নবীজি সকল নবীর উপস্থিতিতে নামাজের নেতৃত্ব দিয়েছেন। আমার নবীজির মেরাজের ট্রানজিট ছিল মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, ট্রানজিট ছিল তার, মক্কা টু আকসা, আকসা টু আরশ আজিম। এটা ছিল তার ট্রানজিট। সেই ট্রানজিটের জায়গা যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বোরাক রেখেছিলেন, জিবরিল আমিন সেখানে ছিলেন। আমার নবীজির সৌজন্যে সকল পয়গম্বরকে আল্লাহ তাআলা সেদিন বাইতুল আকসায় হাজির করেছেন। সেই বাইতুল আকসা আজকে অবরুদ্ধ অবস্থায় আছে। যদি এই হামলাটা যদি এই অবস্থাটা যদি বাইতুল হারামে করা হতো, আল্লাহর ঘরের কি দাম নাই? আস্তে কয় সম্মান নাই? এই সম্মান উদ্ধার করার দায়িত্ব কার? আমাদের দায়িত্ব না? কি করতেছি আমরা বলে? আমাদের নেতারা কি করছেন? 180 কোটি মুসলমান, 56টি মুসলিম রাষ্ট্র, প্রতি 4 জনে একজন মুসলমান। বিশ্বের 10টি ধনী রাষ্ট্রের তালিকায় কয়েকটা মুসলিম রাষ্ট্রই হবে শীর্ষস্থানে। এত সম্পদ, প্রাকৃতিক খনিজ, তেল কাদের? বলেন তেল কাদের? যে কোনো হামলা করতে কি লাগে? আমরা তেল দিলাম না, পারবে? আসতে পারবে? প্রত্যেক যুগে মুনাফিক ছিল। আজকে যারা মুসলমানদের নেতৃত্বের আসনে বসে আছে, ম্যাক্সিমাম গুলো মুনাফিক, 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 সব মুনাফিক। আজকে মসজিদগুলো, সাধারণ মসজিদগুলো দেখেন, আমাদের দেশের মসজিদগুলো দেখেন, কমিটির সভাপতি হলো সুদখোর। কথা বলবো কথা বলবো। সব মসজিদের একই দশা। সেক্রেটারি ঘুষখোর, ক্যাশিয়ার মদখোর, আরেকজন কোথায় চাইলখোর, ডালখোরও আছে। তাহলে মসজিদ কমিটির সদস্য কি এমন হওয়া উচিত ছিল? বানাইছে কারা? কারা বানাইছে? আমরাই বানাইছি। খতিব খুতবা দেবে কেমনে? জুমার দিন খুতবা শুরু হয়েছে, বলে ফেলছে লা তাকুলু রিবা দাআফা মুদাআফা, তোমরা চক্রাকারে সুদ খাইও না। এই আয়াতের অনুবাদ করতে করতে খতিবার কাম পায় নাই, নজর দিছে হলো সভাপতির দিকে। খুতবা শেষ, নামাজও শেষ, মোনাজাত শেষ, সবার পরে সভাপতি সাহেব
ইমাম সাহেবের দিকে এসে, খতিব সাহেবের দিকে এসে বলতেছে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন, সমস্যা নাই, এটা কোরআন শরীফে আসছে, আমিও জানি, কিন্তু আপনি খুতবা দেওয়ার সময় আপনি আমার দিকে চেয়ে থাকলেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? কোথায় যাবেন? এই দেশের সবচেয়ে দুর্বল চাকরি হলো ইমামতি, আর ইসলাম ক্ষমতায় থাকলে সবচেয়ে মজবুত চাকরি হলো ইমামতি। যদি ইসলাম ক্ষমতায় থাকত, যিনি রাষ্ট্রনায়ক হবেন তিনি কি মুসল্লি হবেন না ইমাম হবেন? জোরে বলেন, কি হবেন? তিনি কি হবেন? এখন তো মুসল্লিও না, নামাজ পড়ে কই? কে নামাজ পড়ে? নামাজই তো নাই আমার দেশে। আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি? খালি মডেল হলে হবে? মুসল্লি মডেল হতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায় আপনারা? আমার নবীর সময় কি মসজিদ বেশি ছিল না মুসল্লি বেশি ছিল? ইমান কাঁচা না ইমান পাকা? আমার নবীর সময় ইমান কাঁচা না পাকা? মসজিদ কাঁচা। আর এখন মসজিদ ইমান কাঁচা। কোনটা পাকা হওয়া দরকার? ইমানটা পাকা হওয়া দরকার। আমার ওয়াজের মধ্যে কিন্তু রসকস কম। আমি একটু মানে সোজা কথা বলতে একটু পছন্দ করি। কারো কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি যে মসজিদ থেকে নামাজ পড়াতেন সেই মসজিদটা ছিল কাঁচা। প্রচন্ড গরমের, ভ্যাপসা গরমে আমার নবীজি নামাজ পড়াতেন, এসিও ছিল না। সেই প্রচন্ড গরমে মসজিদ ছিল খেজুর গাছের খুঁটি দিয়া বানানো মসজিদ, খেজুরের পাতা দিয়ে বানানো বেড়া এবং উপরের ছাউনি। দুজন এতিমের কাছ থেকে তিনি জায়গা কিনে মসজিদ বানিয়েছিলেন, মসজিদ বানিয়েছেন বেলালকে। কি ইমান সেখানে ছিল! বেলাল যখন আজান দিতেন সাহাবে কেরাম দ্রুত গতিতে মসজিদে হাজির হয়ে যেতেন। আমার নবীজি বলছেন, ও সাহাবীরা, আমার বেলাল যখন আজান দেয় আমি তার সামনে গিয়ে বসে থাকি। আমার বেলাল যখন আজান দেয় আমাকে দেখে দেখে আজান দেয়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীজির জীবদ্দশায় কোনো বেলা কোনো ওয়াক্ত বেলাল ছাড়া আজান হয় নাই। কিন্তু যেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিদায়ের পর সাইয়েদনা বেলাল কোনোদিন মদিনার মসজিদে আজান দিতে পারেন নাই। বলা হলো, বেলাল আজান দাও না কেন? কে? আবু বকর ভাই রে, আমি যা আজান দেব সারা জীবন আজান দিয়েছি রাসূলকে দেখে দেখে। রাসূল শূন্য দুনিয়ার মসজিদে বেলাল আর কোনোদিন আজান দেবে না। কি প্রাণ ছিল নামাজের ভিতরে, আজানের ভিতরে তাদের কি প্রাণ ছিল, রূহটা ছিল। আজকে মুসল্লি নামাজ পড়ে, আজকে মুয়াজ্জিন আজান দেয়, আজানের সুরটা শুনতে বড়ই ভালো লাগে, কিন্তু সেই সুরের মধ্যে যে প্রাণটা, সেই প্রাণটা আজকে আজানের মধ্যে নাই। এরপরে আমার রাসূলের যে নামাজ, যে তেলাওয়াত, সেই তেলাওয়াত কি আজকের দুনিয়াতে আছে নাকি বলেন? নাই। আমার বন্ধুগণ, প্রাণযুক্ত নামাজ পড়তে হবে, মসজিদকে আবাদ করতে হবে, ইমানকে মজবুত করতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোর জন্য আমার দফতর থেকে, আমার অফিস থেকে আমি তোকে সার্টিফিকেট দিয়ে দেব, চারিত্রিক সনদ দেব। এই চারিত্রিক সনদ দিয়ে জান্নাতে ঢুকবি, তোকে কেউ বাধা দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা কাজ করবি। কয়টা কাজ? যেখান থেকে তেলাওয়াত করেছি সে আয়াতের দিকে সরাসরি চলে যাচ্ছে, আমি একটু মিলাই নিচ্ছি। আমি দুইটা কাজ করলে সার্টিফিকেট দিবেন কে? আমার দেশেও কিন্তু ইউনিয়ন পরিষদ থেকেও চারিত্রিক সনদ দেয়, গাঁজা খাইলেও দেয়, গাঁজা খাইলেও দেয়। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, বান্দার আমি তোকে সার্টিফিকেট দিয়ে দেব, দুনিয়ার কোনো সার্টিফিকেট তোর লাগবে না। দুইটা কাজ তুই করে আসবি। এর মধ্যে এক নাম্বার বড় পুঁজি হলো ইমান। বড় পুঁজি কি বলেন? ইমান। কিন্তু একটা লোকের নামে যদি হয় ইমান আলী, তার তো আর ইমান দরকার নাই।
আছেন এরকম আছে না? নাম হলো ইমান আলী, নামাজের ধারেও যায় না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। আছে না নাই? নাম হলো খোকা মিয়া, বয়স হলো 90 বছর। আছে না? নাম কি? খোকা মিয়া, বয়স কত? 90। ও বুড়া হয় না। নাম দিয়ে কোনো কাম হবে না, ইমান টানতে হবে, ইমানটা পাকা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও সাহাবীরা, রাসূল বলছেন, ও সাহাবীরা শোনো, একটা বিষয় জেনে রেখে দিও, আল্লাহর কাছে কোনো চেহারা যাবে না, আল্লাহর কাছে কোনো পোশাক যাবে না, আল্লাহর কাছে কোনো বডি যাবে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সালিকুম ওয়ালা ইলা জাসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের দেহ দেখবেন না, আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের পোশাক দেখবেন না, দেখবেন তোমাদের অন্তরটা, দেখবেন তোমাদের আমলগুলো। আমার বন্ধুগণ, তাই যদি হতো, বেলালকে সম্মান দিয়েছেন কে? আসতে বলবেন না কে? 3 জন মানুষ দুনিয়াতে কালো ছিলেন, কিন্তু তারা আল্লাহর কাছে খুব দামি ছিলেন, খুব বিখ্যাত মানুষের মধ্যে একজনকে বলেন বেলাল। এই 3 সাহাবীর কথা আজকে আমি একটু বলার চেষ্টা করব, মনে করে দিবেন আমাকে, হ্যাঁ মনে করে দিবেন, যদি বাদ পড়ে মনে করে দিবেন ইনশাআল্লাহ। একজন হচ্ছেন বেলাল, আরেকজন হচ্ছেন সাইয়্যিদনা লোকমান। নাম শুনেন নাই? লোকমান নামে একটা সূরা আছে না নাই বলেন? সেই লোকমানের নসিহত আছে না নাই বলেন? আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমার লোকমানের ওয়াজ আমি তোদের জন্য কোরআনে তুলে দিলাম, যা যেরকম সুবহানাল্লাহ। আমাদের ওয়াজ যদি আমরা কথা বলি তো 50 বছর, 60 বছর, 100 বছর পর হেরে যাবে, কিন্তু সাইয়্যিদনা লোকমান যে ওয়াজটা করেছেন, কোরআন আছে, তার ওয়াজও আছে। ওয়া হুয়া ইয়াইদুহু, ওয়া হুয়া ইয়াইদুহু, তিনি ওয়াজ করছেন তার সন্তানকে। কাকে? তাহলে ওয়াজ মূলত করতে হবে কাকে বলেন? সন্তানকে। ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া। আল্লাহু আকবার। আজকে কোন বাপ ওয়াজ করেন, কোন বাপ ওয়াজই করেন, ওয়াজ করবি কি? ওয়াজ তো জানি না, ওয়াজ করবি কি? এই লোকমান একজন কালো মানুষ ছিলেন, এত কালো, ঘন কালো ছিলেন, পা ছিল ফাটা, ঠোঁট ছিল মোটা মোটা, খসখসে কালো, তেলতেলা কালো না, বুঝতেছেন তো আমার কথা? খসখসা কালো, চেহারার মধ্যে কোনো সৌন্দর্য ছিল না, সামাজিক তেমন পরিচয় ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন সম্মান দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত দিয়েছি, আমি লোকমানকে বিশেষ প্রজ্ঞা দিয়েছি। সাইয়্যিদনা লোকমান তিনি এমন সুন্দর সুন্দর নসিহত করতেন। একদিন সন্তানদেরকে ডাক দিয়ে বলছেন, সন্তান এদিকে আয়, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাবি, শ্রেষ্ঠ জায়গায় ঘুমাবি, শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবি, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাবি, পৃথিবীর শ্রেষ্ঠ প্রাসাদে অবস্থান করবি। সন্তানগুলো হাসে আর বলে, আব্বা তোমার মেধার, তোমার এই প্রজ্ঞাপূর্ণ কথা শুনে আমরা বুঝতেছি না, আমরা তো ভাতই ভালো করে পাই না। এবার তিনি বলছেন, শোনো, শ্রেষ্ঠ খাবার তখনই তুমি খেতে পারবে যখন তুমি পরিশ্রম করবা। যেরকম সুবহানাল্লাহ। যখন পরিশ্রম করে তখন খাবার কমে না বাড়ে? বাড়ে। পরিশ্রম করবা, শ্রেষ্ঠ খাবার খেতে পারবা। শ্রেষ্ঠ বিছানায় থাকবে তুমি, যখন তোমার পরিশ্রমটা হবে তখন তোমার বিছনার জন্য কোনো ভালো কোনো বিছনার দরকার নাই। যদি একটা ইট হয়, ইটটাকেও বালিশ যদি বানায় ঘুমাও, তোমার প্রচুর ঘুম হবে তুমি যদি পরিশ্রম করতে পারো। সন্তানদেরকে পরিশ্রমী করতে বলছেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। শ্রেষ্ঠ প্রাসাদে অবস্থান করবে, এর মানে হলো, ও আমার সন্তানরা, পৃথিবীর বিশাল বড় প্রাসাদ তুমি বানিয়ে সেই জায়গায় অবস্থান করছে, এটার নাম শ্রেষ্ঠ প্রাসাদ নয়। শ্রেষ্ঠ প্রাসাদ হলো মানুষের অন্তর। মানুষের অন্তর নামক এই বড় প্রাসাদকে তোমরা জয় করে ফেলবে। এর চেয়ে বড় প্রাসাদ আর দুনিয়াতে দ্বিতীয়টা নাই। মানুষের মনকে জয় করো। এখন কি মন জয় করা লাগে?
মনে না থাকলেও জোর করে দেশ জয়। আস্তে কর, ঠিক কিনা? মানুষের মন জয় করার দরকার নাই, অথচ ওমরের মতো মানুষ। ওমরের নাম শুনছেন তো সবাই? কয় নম্বর খলিফা? কয় নম্বর খলিফা? 2 নম্বর। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চেনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। হ্যাঁ, ও ছোট। আমি তোকে বললাম, তুমি বেশ ভালো উত্তর দিছো, তুমি খুব চালাক। এরকম কিছু বাচ্চা কাচ্চা থাকে, কিন্তু দেখবেন বয়স 6 বছর কিন্তু বুদ্ধি 60 বছর। আছে না? এরকম আছে না? এই সাইয়েদনা ওমর প্রত্যেক রাতে তিনি ঘুমাতেন না, জনগণ দেখতেন। বলেন, জানেন না? আপনারা জানেন না? ইতিহাস তো সবার জানা আছে। প্রত্যেক রাত্রি তিনি জনগণকে দেখতে যেতেন, প্রতিবেশীকে দেখতে যেতেন। কোন একটা ছোট্ট রাত, ঈশার নামাজ পড়েছেন, বউকে বলছেন সামান্য কিছু খাবার দাও, আমি একটু বাইরে বের হয়ে যাচ্ছি। খাবার খেলেন, নামাজ পড়ালেন, বাড়ি থেকে বের হলেন। কোনো প্রটোকল লাগলো না। ছোট্ট একটা লাঠি নিয়ে তিনি চলাচল করতেন, একাকী চলতেন, কোনো প্রটোকল লাগতো না। তিনি একটা ভৃত্য, একটা চাকর এবং একটা উটকে সাথে নিয়ে তিনি লম্বা লম্বা সফরে বের হয়ে যেতেন। কিছুক্ষণ পর বলতেন, ভৃত্য তুই উটের লাগামটা ধর, আমি উপরে বসে। আবার বলতেন, আমি উটের লাগামটা ধরে, তুই উঠে বস, আমি তোকে ঠেলে নিয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাম্যতা। রাতের গভীর আধারে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমেই শুনতে পেলেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের আওয়াজ, কান্নার আওয়াজ। সামনে গিয়ে দাঁড়ালেন আর বললেন, কোন পাষাণ মা সন্তানগুলোকে কাঁদায়? মহিলা বলছে, সন্তানগুলো কাঁদবে না কেমনে? তাদের কান্না কেমন করে বন্ধ করবো? আমি তো বিধবা, আমার বাড়িতে কোনো খাবার নাই। এক বস্তাটার, বিশাল বড় একটা বস্তা সাইয়েদনা ওমর ফারুক নিজের কাঁধে বহন করে নিয়ে প্রতিবেশীর ঘরে দিয়ে বললেন, আটার বস্তা যখন ফুরে যাবে আমাকে বলবে, আমি নিজে তোমার বাড়িতে আবার পৌঁছায় দেব। আবার আরেক বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। ভিতর থেকে চিৎকার করা একটা মহিলার কান্না শুনলেন। কেন কান্দে? বাচ্চা পেটে, ডেলিভারি হচ্ছে না, ধাত্রী নাই, নার্সের অভাব। গভীর রাত, কাকি বলবেন? সোজা তিনি বাড়িতে আসলেন, বউকে বলেন, বউ আমার বোরকা পড়ো। বোরকা পড়ায় নিলেন। ওই বাড়ির সামনে দাঁড়িয়ে বইয়ের হাতটা ধরে বলছেন, আল্লাহর কসম, আমরা কিন্তু শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রীকে বললেন, শোনো আমার স্ত্রী, এই ঘরের মধ্যে যে নারী সন্তান ডেলিভারি হতে নিয়ে কষ্ট পাচ্ছে, যদি হঠাৎ করে নার্সের অভাবে যদি মারা যায়, কিয়ামতের আদালতে, আল্লাহর আদালতে আমার আর তোমাকে আসামির কাঠ গড়ায় খুনির কাতারে দাঁড় হতে হবে। যাও তাড়াতাড়ি। বউকে নার্স বানালেন। সুবহানাল্লাহ বলবেন না? বউকে কি বানালেন? আর নিজে কুলি হলেন, আটার বস্তা নিজে পিঠে বহন করে জমা দিলেন। সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে হঠাৎ করে তিনি তার কানের ভিতরে গুনগুন গুনগুন করা কিছু আওয়াজ তিনি শুনতে পেলেন। কে যেন গান গাচ্ছে, মহিলার কণ্ঠ শোনা যায়। ডাকলেন, কে আওয়াজ করে? সমস্ত গান গাও। কোন আওয়াজ বন্ধ হয়ে গেছে। ছোট্ট একটা কুঠির ঘর, খেজুর পাতার বানানো বেড়ার ঘর। দরজায় নক করলেন, দরজা খুলল না। পিছন দিক থেকে আস্তে করে বেড়াটা টান মারলেন, কারণ তিনি তোর শাসক মানুষ, আসামি, তাকে ধরতেই হবে। খুললেন, তার কোনো দোষ নাই। ভিতরে ঢুকলেন, লক্ষ্য করে দেখেন একজন নারী, মাথায় কাপড় দেওয়া, সামনে প্রদীপ জ্বালানো। সাইয়েদনা ওমর ফারুক বললেন, দরজায় ডাক দিলাম বারবার, তুমি দরজা খুললে না, তুমি গুনগুন করে গান গাও কেন? বিরহের গান কেন গাচ্ছ? পুরুষকে পাওয়ার জন্য কেন গান গাচ্ছ? আল্লাহর কালাম কিনে, এটা মুসলিম জনপদ, তুমি বুঝো না? মহিলাও কম না। মহিলা চিনতে না পেরে বলছে, তুমি কি? আমি তো চিনি না তোমাকে, তবে আমি গান গেয়েছি, এটা আমার একটা অপরাধ, কিন্তু তুমি আমার ঘরের মধ্যে ঢুকে একটা নয়, দুইটা নয়, মোটামুটি 3 থেকে 4টা বড় বড় ভুল করে ফেলেছো। সাইয়েদনা ওমর ফারুক বলেন, কি কি ভুল করেছি বলো? নাম্বার 1,
তুমি ঘরের মধ্যে ঢুকবে কিন্তু তুমি কোনো অনুমতি পাইছো নাকি না, তুমি কি আয়াত বলে গেছো নাকি, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, কারো বাড়িতে ঢুকতে যাবেন অনুমতি ছাড়া। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, সালাম দিয়ে ভিতরে ঢুকবে, সালামও দিলেন না, অনুমতিও নিলেন না। নাম্বার 3, আপনি আমার ঘরের মধ্যে ঢুকবেন, ভালো কথা, আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী, আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, একটু হলেও আমার পর্দার খেলাফ হয়ে গেল। এই যে বড় বড় ভুলগুলো আপনি করলেন, আরেকটা ভুল হলো আমার সম্পদের ক্ষতি হয়ে গেল, আপনি আমার ঘরটা ভেঙে ফেললেন, বেড়াটা ভেঙে ফেললেন। এই 4টা ভুল যে আপনি করলেন আমি আপনাকে ছাড়বো না। ওমর ফারুক বলছেন, তুমি কি করবা বলো? আগামীকালকে সকালবেলা যখন হবে ওমরের আদালতে গিয়ে আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব। কার সামনে কয়? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, মহিলা কেন মামলা দিবা, কেন মামলা দিবা না, আমি তোমাকে ছাড়বো না। ওমর ফারুকের মতো শাসকের সামনে গেলে পরে তোমার বিচার ঠিক হয়ে যাবে। ওমর ফারুক এবার বলছে, ও মহিলা শোনো, যে ওমরের কথা বলছে আমার জানা মতে ওমর লোকটা তেমন ভালো না। নিজের কথা কি ভালো বলা যায়? আস্তে কয়, ভালো বলা যায়? যখন তিনি বলেছেন ওমর তো লোক আমার জানা মতে তেমন কোনো ভালো নয়, সঙ্গে সঙ্গে মহিলা খেপে গিয়ে বলছে, দোষ তো আরেকটা জমা হলো তোমার। এই জনপদে, এই দুনিয়াতে যদি কোন আল্লাহর নিকটতম বান্দা থাকে, এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা হচ্ছেন যাকে আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। আপনি কাকে কি বলেন? ওমর ফারুক মাথা নিচু করে কান দেয়ার বলে, আল্লাহ মহিলার দোয়াটা তুমি আল্লাহ কবুল করো। তারা মানুষের মন জয় করেছেন, মন হৃদয় জয় করেছেন। হৃদয় রাজ্যের রাজা হন, জোর করে রাজত্ব দখল করা ঠিক নয়। কষ্ট পাচ্ছেন? আকলমন্দ ইশারা বা আশাদ একটু জিকির করি, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক লম্বা কথা, আজকে আমি তো সব গোছায় নিলাম দেখতেছি, ওয়াজ তো করতে বহু সময় লাগবে আমার। আজকে কোনো সমস্যা নাই তো? বাংলাদেশে একটা উপজেলার নাম হলো, একটা ব্যতিক্রম উপজেলার নাম আকিলপুর। না আক্কেল হোক, কিন্তু মূল শব্দ হচ্ছে আকিল, মানে মেধাবী, যাদের আকলটা আছে। আকলমন্দ, আকিলুন, আরবিতে আকিলুন মানে হচ্ছে যার আকল আছে, জ্ঞান আছে, আক্কেল আছে। আর নাইজার ব্যাক্কেল, তার নাম কি? এটা কি ব্যাক্কেলপুর না আক্কেলপুর? কত সুন্দর নাম আপনাদের। আল্লাহ সবাইকে আকিল বানান, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা জাহেল হব না, আমরা আকিল হব। আক্কেলপুরের কোন ঘর জাহেল থাকবে না, সব আকিল হবে, জোরে বলি ইনশাআল্লাহ। আপনাদের এই শব্দটা আরবি শব্দ কি, ঠিক আছে না? তাহলে মানে কোরআনের তাফসীরের পাশাপাশি থানার তাফসীরও হলো, এটা উপজেলার নামের তাফসীরও হলো, ব্যাখ্যা হলো। কালো কয়জন? কয়জন বলছি? আরেকজন আছে না? কিন্তু তাদের কিন্তু কর্ম সব বলা হয়নি, অনেক কথা বাদ আছে। এদিকে ওমর ফারুকের দোষ ধরছে মোট কয়টা? মোট কয়টা বলেন? 5টা। সবাই একটু মাথায় রাখেন। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোকে জান্নাত দিয়ে দেব, কিন্তু সার্টিফিকেট নিতে হবে কার দফতর থেকে বলেন? কয়টা কাজ করলে? কয়টা কাজ করলে বলেন? 2টা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি
ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون جرب الله أكبر প্রকৃত মুমিন তো তারাই আল্লাযীনা যারা আমানু ঈমান আনবে বিল্লাহি আল্লাহর প্রতি ও রাসূলিহি রাসূলের প্রতি যারা ঈমান আনবে আল্লাহকে মানলাম রাসূলকে মানলাম না হবে না হবে ইহুদিরাও কিন্তু আল্লাহকে মানে মানে না মানে দু একজন করে ওঠে কেন কি সমস্যা মুরব্বি আবার আসবে মাশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ আমি সব জায়গায় যাই গোটা দেশের প্রায় প্রত্যেকটা জেলাতে আমার যাওয়া আছে যাই এমন কোন অঞ্চল নেই যেখানে আমার যাওয়া হয়নি আমার মনে হয় প্রায় 25 বছর তো আমি এই এলাকায় যখন আসি এই এলাকার শ্রোতাদের একটা বৈশিষ্ট্য হলো তারা যখন বসে যাওয়ার কথা ভুলে যায় কোরআনের মাহফিলে বসলে যাওয়ার কথা ভুলে যায় এরকম একটা আমি এরকম একটা ফিল করি এটা খুব ভালো দিক বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ মাহফিলে বসে যদি আপনি মজা না পান কোরআনের মাহফিলে বিশেষ করে বসে যদি মজা না পান তাহলে ভাবতে হবে শয়তান এখানে কাজ করতেছে কথা বুঝলেন নামাজে ইমামের পিছনে দাঁড়িয়ে যদি মনে হয় নামাজটা কখন শেষ হবে ভাবতে হবে ইবলিস চুলকাচ্ছে কি কথা বুঝলেন না একটু খোসা মারতেছে মনে হয় ইবলিস মনে হয় আক্কেল পুরো আসে না আসে এরকম কি মনে হয় আসে তো আসে তো আসে আসে শয়তান যে আসে না তা না শয়তান জান্নাতেও গেছে যায় না জান্নাতে কে ছিলেন আমাদের আব্বা ছিলেন না ভালোই তো ছিলেন আম্মা সহ ভালোই তো কাটছে সংসার আমাদের সংসার কি আমাদের না বাবার সংসারই তো দুজন ভালোই কাটতেছিল দেখেন শয়তান গেছে কোথায় দেখেন জান্নাতের মধ্যে ঢুকা দিছে ওয়াসওয়াসা শয়তান যদি জান্নাতের মধ্যে ঢুকে যদি আদম হাওয়াকে যদি ওয়াসওয়াসা দিতে পারে সেই জান্নাতে ঢুকে আক্কেল পুরো আসে না হ্যাঁ মারাত্মক ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين সব দিক থেকে ধরবে শয়তান আল্লাহ বলছেন আমার সব বান্দাকে ধরতে পারবি না আমার বান্দা যদি আমার কাছে আশ্রয় চায় যেরকম সুবহানাল্লাহ আশ্রয় চাইবো কার কাছে মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাস শয়তান কলবের মধ্যে ঢুকতে পারে না সুদূরে ঢোকে ফি সুদুরিন নাস বক্ষে কলবের জাস্ট উপরে শুধু ঢোকে ভিতরে ঢুকতে পারে না ওয়াসওয়াসা দিতে নেয় কলবে ঢুকতে পারে না সদরে ঢোকে শুধু দরজায় ঢোকে ঢুকতে নেয় যখন বলে ফেলে মিনাল জিন্নাতি ওয়ান নাস হেফাজত করেন কে হেফাজত করেন আল্লাহ করেন আমার বন্ধুগণ মূল আয়াতের দিকে চলে আসি এক নাম্বার হলো বড় পুঁজি হলো ঈমান আল্লাহকে মানলাম রাসূলকে মানলাম না তা হবে না ইহুদিরা কিন্তু আল্লাহকে মানে কিন্তু রাসূলকে মানে না রাসূলকে মানে কিন্তু পেঁচ লাগায়া মানে খ্রিস্টানরা আল্লাহকে মানে কিন্তু সাথে সাথে বলে দেয় ঈসা হলো আল্লাহর ছেলে যেরকম নাউজুবিল্লাহ ঈমান আছে না গেছে ঈমান আছে নাই ইহুদিরা বলে উযায়ের হলো আল্লাহর ছেলে দেখেন কত বড় মারাত্মক কথা বলে ফেললো ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ কি বাজে কথা তারা বলল কি বাজি কথা তারা মন্তব্য করে ফেলল আল্লাহর ছেলে আছে একজনকে আল্লাহর ছেলে বলল ইহুদিরা
আরেকজনকে আল্লাহর ছেলে বলে চালিয়ে দিল। এবং তারা শুধু এই কথাই বলল না, আরো মারাত্মক মারাত্মক কথা তারা বলে ফেলেছে। আল্লাহ বলছেন, ও মুসলমানরা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা কখনো বন্ধু বানাতে পারবে না, কারণ তাদের ঈমান নাই। তাহলে এখান থেকে স্পষ্ট হলো, আল্লাহকে মানলে শুধু ঈমানদার হওয়া যায় না, সাথে মানতে হবে রাসূলকে। আবার শুধু রাসূলকে মানলে ঈমানদার হওয়া যাবে না, রাসূলকেও মানতে হবে, আল্লাহকেও মানতে হবে। কোনো কমতি করা যাবে না। এই দুইজনের আনুগত্য ফুলফিল করতে হবে। আংশিক মানবো আংশিক মানবো না তা হবে না, পরিপূর্ণরূপে মানতে হবে। আল্লাহ তাআলা যা দিয়েছেন কোনো কন্ডিশন করা যাবে না, কোনো শর্ত জড়িয়ে দেওয়া যাবে না। আল্লাহ যা হালাল করেছেন তা হালাল বলে জানতে হবে, আল্লাহ যা হারাম করেছেন তা হারাম বলে জানতে হবে। হারামকে বর্জন করতে হবে, হালালকে ধরতে হবে, হারামকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করতে হবে। আমার দেশে এমন কিছু মুসলমান আছে যে সমস্ত মুসলমানগুলো মসজিদে গিয়ে নামাজও পড়ে, হোটেলে গিয়ে মদও খায়, আছে না? আছে। বলে যে মদটাত খায়া ফজর নামাজ পড়ে দোয়া করে মাফ চেয়ে নেব, এরকম পাবলিক কিন্তু আছে, আছে না? এরকম পাপ করব সকালে, মাফ চাবো বিকালে। এরকম টেকনিক করে আপনি যদি গুনাহগার হন, আপনার গুনাহ মাফ করবেন না তিনি কে? আসতে বলবেন, তিনি কে? আল্লাহ তাআলা। ইচ্ছাকৃত কোনো গুনাহ করা যাবে? আসতে বলবেন না, যাবে। ইচ্ছাকৃত কোনো গুনাহ করা যাবে না, কোনো পাপে জড়িয়ে যাওয়া যাবে না। হঠাৎ করে কোনো ভুল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব, মাফ করে দিবেন কে? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমার বন্ধুগণ, দুঃখ লাগে, গত 2 দিন আগে আমার দেশে 31st নাইট পালন হয়েছে, কিন্তু আমার মাহফিল ছিল এক জায়গায়, মাইকের আওয়াজই শোনা যায় না, চতুর্দিকে মনে হয় বোমা ফুটতেছে। কি আছে না? আছে, এগুলো আছে না? বলেন তো। 31st নাইট, ইহুদিদের খ্রিস্টানদের কালচার এটা। 14ই ফেব্রুয়ারি, 1 এপ্রিল এগুলো কোনো দিবস নয়। মুসলমানদের দিবস হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, লাইলাতুল কদর, ওয়ালায়ালিন আশর। এই সমস্ত দিন ছাড়া, রাত ছাড়া অন্য কোনো দিবস বা রাত ইসলামে মানা জায়েজ, জায়েজ। আমার বন্ধুগণ, জন্মদিন পালন করে, আছে না নাই? হ্যাপি বার্থডে টু কুত্তা, কুত্তার দিনও পালন করে, কুত্তার সঙ্গে কুত্তার বিয়ে দিয়ে দেয়, আছে না? এগুলো আছে তো। মানুষের মুখে খাবার না দিয়ে কুত্তাকে মাসে খাওয়ায় 3 লাখ টাকা, আছে না নাই? এগুলো সব ইহুদি কালচার। ইহুদিদের কোন চরিত্র মুসলমান কখনো লালন করতে পারে না। আমার বন্ধুগণ, একজন সাহাবী, তিনি ইহুদি ছিলেন। আগে কি ছিলেন? ইহুদি ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু ইহুদি ছিলেন না, ইহুদি পণ্ডিত ছিলেন। দিন গ্রহণ করার পরেও তিনি 2টা সিস্টেম বলতে পারেন নাই। উটের গোশত খেতেন না, উটের গোশত খেতেন না। নাম্বার 2 হলো, আরেকটা, তিনি শনিবারের ছুটিটা তিনি পালন করতেন। এই 2টা বিষয়ে যখন নবীর কানে চলে গেল, নামাজ ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু 2টা কালচার তিনি বলেন নাই। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না তা হবে না, তোমাকে পরিপূর্ণরূপে ঢুকতে হবে। হুকুমটা কার বলেন? মুসলমান কালচার মানবে, ইসলাম ছাড়া অন্য কোনো কালচার মানতে পারে? শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, আছে না? আছে কি না? এগুলো
বৃষ্টির দিন বিয়ে করা যাবে না, বৃষ্টির দিন বিয়ে করলে সারা জীবন ওর চোখে পানি ফুরাবে না। দেখছেন কি হাদিস যে কই যে পাইসান ওই তো দেখছেন দেখছেন দেখেছেন। ইমানদার এমন এগুলো বিশ্বাস করবে না। দেখবেন প্রত্যেকটা শিশু বাচ্চার, ম্যাক্সিমাম বাচ্চার ডান কপালের ডান পাশে অথবা বাম পাশে কালো চিহ্ন দিয়ে দেয়। দেয় এটা কি দেয়, কিসের জন্য দেয়? এই তো বদনজর থেকে বাঁচার জন্য কালো টিপ দিয়ে দেয় যেন বদনজর না লাগে। কিন্তু আমার বন্ধুগণ বলুন তো, এটা বুখারী শরীফের না তিরমিজি শরীফের হাদিস? কোন শরীফ আছে? নাই শরীফ। হয়তো আপনার কপালেও দিয়েছেন আপনার মা, কি ঠিক আছে না? হয়তো আপনার কপালেও দিয়েছেন, আপনি জানেন না। কিন্তু আপনি আপনার আম্মাকে গিয়ে আজকে বলবেন না, মা তুমি কি ছোটবেলা আমার কপালে টিপ দিছো না? খেয়ে দিয়েছিলাম। কেন? বদনজর থেকে বাঁচার জন্য। তুমি এটা পাইছো কই? তোর নানি কইছে। কে কইছে? নানি কি ধরবেন? নানি তুমি যে কপালে টিপ দিতে বলেছো পাইছো কই? আমার আম্মা কইছে। ঠিক আছে না? তাহলে এটা কি রাসূলের হাদিস না নানির হাদিস? এইরকম করে অসংখ্য ভুলগুলো আমরা করে থাকি। অনেক দিন আগে আমি একটা সফরে যাচ্ছিলাম, সেদিন আমি গাড়ি ভাড়া করে নিয়েছি। গাড়ি ভাড়া করে নিয়ে যাচ্ছি মাহফিলে, দেখি ড্রাইভার হঠাৎ করে সামনে এক জায়গায় ব্রেক দিয়ে বলল, হুজুর একটু থামেন, ওই যে মাজার শরীফ কিছু টাকা দিয়ে আসি। দেখছেন, আমার কি নিয়ে যাচ্ছে মাহফিলে, আর ও যাই মাজারে টাকা দেওয়া যায়। আমার বন্ধুগণ, টাকার দরকার জীবিত মানুষের না মরা মানুষের? ও দিতে যাচ্ছে কার কাছে? মরা মানুষের কাছে। টাকা তো মরা মানুষের প্রয়োজন নাই, টাকা হলো জীবিত মানুষের প্রয়োজন। আপনি প্রতিবেশীকে দেন, আপনি জান্নাতে যাবেন। প্রতিবেশীকে আপনি খাবার খাওয়ান, জান্নাত পেয়ে যাবেন। প্রতিবেশীকে খাবার দেয় না, বরঞ্চ রাস্তা দিয়ে, নিজের রাস্তা নাই প্রতিবেশী, নিজের ঘরের পাশের ঘরটাই তার, একটু রাস্তা আছে, সেই রাস্তাটা তার দলিল করা, বাড়ির সামনে যার বাড়ি তার নামে দলিল করা। যখন সে যায়, রাস্তা দিয়ে হেঁটে যায়, অন্যের জায়গা দিয়ে যায়, প্রতিবেশী যায়, হঠাৎ করে গন্ডগোল, ঠিক রাস্তার মাঝখানে খোঁটা আছে না, এরকম আছে না? ওইদিকে মাজারে দিচ্ছে টাকা, এখানে মারছে কি খোঁটা, এইদিকে খোঁটা মেরে ওইদিকে টাকা দিচ্ছে। এই খোঁটা যে আপনি মারলেন, এই খোঁটা মারার জন্য আপনি জাহান্নামে চলে যাবেন। এই খোঁটাটা না মেরে ওই জায়গায় টাকাটা না দিয়ে যদি আপনি বলতেন, ও আমার প্রতিবেশী, রাসূল বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো, উম্মতের জন্য আমি প্রতিবেশীর সম্পদকে আমি উম্মতের জন্য, প্রতিবেশীর জন্য আমি ওয়াজিব বানায় দিতাম, প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানাতাম, আমার উম্মতের যদি কষ্ট না হতো। রাসূল বলেছেন, আল্লাহু আকবার। মরে গেলে পরে আত্মীয় আগে আসে না, প্রতিবেশী আগে আসে। মরে গেলে পরে ধনী মানুষ আগে আসে না, গরিব মানুষ আগে আসে? বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পায় ধনী মানুষ না গরিব মানুষ? কথা বললেই তো দোষ হয় সব। বাস্তবতা আছে না? আমার কথার বাস্তবতা আছে না? লোক দেখে দেখে দাওয়াত দেয়, ওর দাওয়াত, ওকে দাওয়াত দিলে পরে বেশি টাকা দিতে পারবে না। বিয়ের অনুষ্ঠানে কোনো টাকা চাওয়া ঠিক না। চেয়ারম্যান শেষ না, চেয়ারম্যানরাও শেষ। বিয়ের অনুষ্ঠানে টাকা না দিলে কামসা। উচিত প্রত্যেক মেয়ের বাবাকে, ছেলের বাবাকে বলা উচিত, এই যে দাওয়াত দিলাম, খালি হাতে আসবেন, খাওয়া দাওয়া করে যাবেন। আমার কথা কি বুঝতেছেন? খালি হাতে আসবেন, অলিমা দিয়েছি, আসবেন, খাবেন, চলে যাবেন। আর এখন গেট করে, তালিকা করে, কি দিবেন, এটা ডাকাতি, ডাকাতি এটা। তুমি কি দিবা সোফা? তুমি কি দিবা ফ্রিজ? তুমি কি দিবা মঙ্গল গ্রহে অফিস? এগুলো কি না।
যদি কেউ দেয়, হ্যাঁ, আমি চালাবো, আলোচনা চালাবো সারা রাত, কাম সারছে। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দিত আপনাদেরকে পেয়ে। জি, উঠছি কিন্তু অনেক আগে, আবার ভাইবেন না যে এখানে বসেছি 9:30। আচ্ছা, না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব খুব ঠোঁট কাটা মানুষ মনে হয় না? খুব ভালো মানুষ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কিছু লোক আছে কোনো কথাই কয় না, এরকম লোক আছে না? এটা ঠিক না, কথা বলা উচিত। যার কথা স্পষ্ট তার ঈমানটাও স্পষ্ট, বলি আলহামদুলিল্লাহ। আর কিছু লোকের কথা বোঝাই যায় না, ও নিজে কয় তাও বুঝি না, আছে এরকম আছে না? কথা স্পষ্ট করলে এটা ভালো। অকুলু কাওলান সাদীদা। আমার বন্ধুগণ, তাহলে ঈমান শুধু নামাজ নয়, ঈমান শুধু রমজান মাসের রোজা নয়, ঈমানটা কিন্তু প্রতিবেশীর সঙ্গে জড়িত আছে। প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দেওয়া যাবে না। প্রতিবেশীকে সম্মান দিয়ে কথা বলতে হবে। নিজের বোনকে ঠকানো যাবে না। একই মার পেট থেকে, একই মার উদর থেকে জন্ম নিয়েছেন আপনি, ভাই হয়েছেন। আপনার বোনটা মেয়ে হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে, মেয়ে হয়ে পৃথিবীতে এসেছেন বলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন। মেয়েকে দিয়েছেন 2 বিঘা, ছেলেকে দিয়েছেন 4 বিঘা। কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। এর মানে মেয়ে যে কম পেল তা নয়। মেয়েদের আয় আছে কিন্তু ব্যয় নাই, কিন্তু পুরুষের আয়ও আছে, ব্যয় আছে। মেয়েদের আয় আছে, ব্যয় নাই। কারণ মেয়ের সকল দায়িত্ব পালন করবে বাবা, না হলে স্বামী, না হলে ভাই, না হলে ছেলে। আল্লাহ সব জেনে বুঝে আইনটা নির্ধারণ করেছেন, হিসাবটা ক্লিয়ার করে দিয়েছেন। কিন্তু কিছু কিছু ভাইরা আছে বোনদেরকে ঠকায়, এমন ভাই মনে হয় আক্কেলপুরের নাই। আমি কিন্তু জায়গায় হাত দিচ্ছি আজকে একদম। হুজুর কি মাহফিল আসলাম, এই জমি যদি বের হয়ে যায় তাহলে তো কাম সারা। এই মাহফিলে আসলাম কেন? আমার বন্ধুগণ, বোনকে সম্পত্তি না দিয়া তাল বাহানা করে। মাঝে মাঝেই বোন আসে, লজ্জায় কিছু বলতে পারে না। এক যুগ আগে বাপ মারা গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? বাপ মারা যাওয়ার 1 যুগ পরে তুই তোর বোনকে সম্পত্তি বুঝায় দিস। এরকম আসছে? হ্যাঁ, এরকম আছে কি? আল্লাহ কি কইছে? লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। আগে মেয়েকে বুঝাও, আগে মেয়েকে দাও, আগে বোনকে বিদায় দিয়া এরপরে তোরা ভাগ করে নে। কোরআনে কি আসছে? বোনকে বুঝায় দিয়া ভাইরা ভাগ করে নাও। এখন কি করে? বোনকে ফাঁকি দিয়া ভাইরা ভাগ করে। আমার বন্ধুগণ, বোনের অংশের জমিতে আলু লাগালো। এখন আলুর দাম কেমন? কিন্তু জমিটা কার? বলেন বলেন। জমি তো বোনের, কিন্তু আলু লাগালো ভাই। 10 বছর 12 বছর ধরে আলু লাগায়, আর সে আলুগুলো কোল্ড স্টোরেজে রাখে। টাকাগুলো জমা করে আবার বলে, হুজুর 3 বার হজ করছি, তোর হজের 14টা বাজাবে আলু। আমার বন্ধুগণ, 14 বার হজ করলেও কোনো কাজ হবে না। বোনকে আলুর দাম দিতে হবে, বোনকে জমির ন্যায্য পাওনা দিতে হবে, জমি তার হাতে হস্তান্তর করে দিতে হবে। বাপের 3টা ভাই, একটা গামছা বাবা ঘাড়ে রেখে গেছে, ঘাড়ে একটা গামছা থুইয়া মারা গেছে। 3টা ভাই বাবার 3 টুকরা করে 3 ভাইকে বুঝাইয়া দিতে হবে। এটা ইসলাম, এটা ঈমান। এটা কি বলেন? ঈমান। ওঠে কারা? যারা বোনকে দেয় না তারা নাকি? বসেন, বেশি রাত তো হয়নি এখনো, বসেন না, একটু সময় বসেন। আমার বন্ধুগণ, বুকটা ফেটে যায়, বুকটা ফেটে যায়। বোনরা এসে কান্দে, বোনরা এসে বলে, ভাই কতদিন আগে বাপ মারা গেল, সম্পত্তিগুলো একটু বুঝায় দাও ভাই। কিন্তু বোনদের বুঝায় দেয় না, বরঞ্চ নাটক শুরু করে দেয়।
কি নাটক শুরু করে বগুড়ার কি না বগুড়ার হলো কি মিষ্টি, কিসের দই, মহরম আলীর দই, এশিয়ার মিষ্টি। এরপরে দামি দামি কিছু মিষ্টি টিষ্টি নিয়ে এসে মাঝে মাঝে একটু দাওয়াত দিয়ে খাওয়ায়, পাশে বসায় বলে, বোন আমার একটা কথা বলি, মন খারাপ করো না, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন এটা কোন হাদিসে আসছে? কোন এটা কি শয়তান থেকে বর্ণিত না? কিসের থেকে বর্ণিত? একটু গরম পানি দিতে হবে আমার, একটু গরম পানি এটাকে ভরাই দেয় না, গরম পানি নিয়ে আসে। আমার বন্ধুগণ, তাহলে অংশ নিলে ধ্বংস হয় এমন জাতীয় কথা কি ইমানের না জাহালাতের? মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ, এগুলো করা যাবে না। বোনকে বুঝাইয়া দেব, ভাইকে বুঝাইয়া দেব, এতিমের মাল মেরে খাওয়া চাচা তো আক্কেল পুরে নাই। আসতে বলবেন না, আছে না নাই? ভাই মারা গেছে, ভাতিজা বেঁচে আছি, ভাতিজার সম্পত্তির মালিক হয়ে গেছে, কিন্তু এতিম, সে ছোট মানুষ। সম্পত্তিগুলো, দামি দামি জায়গাগুলো শতক মিল করে, দামি দামি রাস্তার ধারের জায়গাগুলো চাচা দলিল করে দিয়েছে আরেকজনকে। আছে না এরকম? আপনি টেকনিক করে এগুলো মারতেছেন, আল্লাহ টেকনিক করে আল্লাহ আপনাকে জাহান্নাম দিয়ে দিবে। আপনি কৌশল করবেন, আল্লাহ কৌশল করবেন। এমনটা মানুষকে ঠকানো যাবে না, এমন ঠকানো কাজ যারা করবে, আল্লাহ বলছেন, বান্দারে হকুল ইবাদ যে তুই ধ্বংস করলি, বান্দার হক তুই যদি নষ্ট করিস, আমি তোকে জাহান্নামে উপর করে ফেলে দেব, আমি তোকে জান্নাত দেব না। তাহলে বোঝা গেল, ঈমান যে আমরা এনেছি, সেই ঈমান আনার সঙ্গে সঙ্গে কোনো বান্দার হক নষ্ট করা যাবে না, পিতামাতার হক নষ্ট করা যাবে না। এমনও সন্তান আছে নিজের বাপকে থাপড়ায়, আছে না? বাপকে থাপ্পড় মারে, বুড়া মানুষ। রুরাল একদম তৃণমূল পর্যায়ে চেয়ারম্যান সাহেবরা বাস্তব সাক্ষী, অনেক কিছুই তারা দেখেন। সেদিন আপনাদের বগুড়ায় সারিয়ে কান্দে একটা মাহফিল ছিল, পাশে আমার চেয়ারম্যান বসা। চেয়ারম্যান মহোদয় হঠাৎ করে তিনি আমাকে বলছেন, হুজুর কিছুক্ষণ আগে একটা সংবাদ আসলো, কি নিজের সন্তান নিজের মাকে মাটিতে ফেলে দিয়া বটি দিয়ে জব করেছে। চিন্তা করেন কেন? পরে শোনা গেল সম্পত্তির লোভ, মার নামে কিছু জমি আছে, সেই জমিগুলো সন্তান বারবার চাই, দেয় না, মাকে তো সে খুন করে ফেলেছে। আমার বন্ধুগণ, এই যে অসামাজিক কাজগুলো, এই সমস্ত দৃশ্যগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি, এই দেখার অন্যতম কারণ হলো জাতি মুসলমান আজকে কোরআন থেকে কাছে না দূরে? দূরে। আমরা কোরআনটা ভালো করে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে ঈমানটাকে টিকে রাখতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঈমান পরিপন্থী কোনো কাজ করা যাবে না, ঈমান গর্হিত কোনো কাজ করা যাবে না। ঈমানটাকে টিকে রাখতে হবে যেমন করে সাহাবায়ে কেরাম টিকে রেখেছিলেন। বিশ্বাসের ক্ষেত্রে কোনো ফাটলতা আনা যাবে না, বিশ্বাসে কোনো গ্যাপ রাখা যাবে না। আল্লাহকে মানবো, আমরা রাসূলকে মানবো, আমরা জীবনের এক জায়গায় না সব জায়গায়, বলেন সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন নাম্বার 2 কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো, যারা আল্লাহর পথে জিহাদ করবে, আল্লাহর পথে যারা সংগ্রাম করবে। জিহাদ শব্দটা কে দিয়েছেন বলেন? আসতে বলবেন না, কে দিয়েছেন বলেন? জিহাদ আর জঙ্গিবাদের সঙ্গে কোনো সম্পর্ক আছে নাকি? জিহাদ এক জিনিস, জঙ্গিবাদ আরেক জিনিস। আসেন দোয়া করি নাকি? তে এইগুলো নড়াচড়া করে কেন? ও এখন তো প্রচন্ড শীত। হ্যাঁ, প্রচন্ড শীতের কারণে কোথাও তো আর বের হওয়ার জায়গা নাই, লাইন তো একটাই, নিম্নচাপ। জি 9টায় উঠতে চেয়েছিলাম আমি, 9টায়, কিন্তু
একটু দেরি করে ফেলেছেন আপনারা। বেশি আগে উঠলে আলোচনার পরিবেশ ঠিক থাকে। আলহামদুলিল্লাহ বলেন, একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা কাজ গুরুত্বপূর্ণ কাজ। একটা হলো ঈমান, আর একটা হলো জিহাদ। ঈমান আছে, জিহাদের কাজটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। জিহাদ আছে, ঈমান নাই, আল্লাহ কবুল করবেন না। ঈমানও থাকতে হবে, জিহাদও থাকতে হবে। আমার বন্ধুগণ, জিহাদ শব্দটার সঙ্গে আমার নবীজির গোটা জীবনটা জড়িত। মক্কার মাটিতে আমার রাসূল দাওয়াত দিয়েছেন 13 বছর, মার খেয়েছেন 13 বছর। আর মদিনার জিন্দেগির 10টা বছর কেটেছে তার জিহাদের প্রান্তরে। 13 বছর মার খেয়েছেন মক্কায়, আর মদিনায় 10 বছর মার খেয়েছেন না মার দিয়েছেন? আস্তে কয়, মার খেয়েছেন না মার দিয়েছেন? মার দিয়েছেন। তাহলে মায়ের খাওয়াও সুন্নত, মায়ের দেওয়াও সুন্নত। আমার বন্ধুগণ, জিহাদকে অনেকে অবহেলার চোখে দেখেন। জিহাদ শব্দ শুনলেই অনেকে এনকার করেন। জিহাদ শব্দটা শুনলেই কেমন যেন তিনি একটু আঁখ বাঁকা চোখে তাকেন। এমন ধরনের লোক মনে হয় আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, অথচ আমার নবীজির 10 বছর, মদিনার যে 10 বছর কেটেছে, আমার এই নবীর 10 বছরে তিনি 86টা যুদ্ধ পরিচালনা করেছেন। কতটা বলেন? 86টা। গড়ে প্রত্যেক বছর 9টারও বেশি যুদ্ধে তিনি অংশ, প্রায় 9টার মতো যুদ্ধ তিনি করেছেন। প্রত্যেক বছরে যদি 9টা করে যুদ্ধ চলে, আজকের বর্তমান দুনিয়াতে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর মধ্যে অন্যতম হলো রাশিয়া, ইউক্রেন। অর্থনীতি চাঙ্গা না মন্দা? অর্থনীতি ধ্বংস হয়ে যায়। যুদ্ধ লাগলে পরে দেশের অর্থনীতির নিয়ন্ত্রণ ঠিক থাকে না। আমার নবীজি ক্ষুদ্র মদিনা রাষ্ট্র গড়ে তুললেন, কাফেরদের আক্রমণ নবীজি মোকাবেলা করতে করতে 10টা বছর চলে গেল, 86টা যুদ্ধ পরিচালনা করলেন। আমার নবীজির 10টা বছর যদি লক্ষ্য করা যায়, আমার নবীজির জীবন কেটেছে দিনের বেলা ঘোড়ার পিঠে, রাত্রে বেলা যায় নামাজে। আমার নবীজি ঘুমাতে পারেন নাই, আমার নবী আরামে দিন কাটাতে পারেন নাই। শত্রু দিয়ে গোটা জীবনটা আমার নবীজির অস্থিরতায় কেটে গেছে। ইহুদিরা ডিস্টার্ব করেছে, মদিনার ইহুদিরা ডিস্টার্ব করেছে। নবীজি খাবারের মধ্যে বিষ পর্যন্ত ঢুকায় দিয়েছে ইহুদির বাচ্চারা। নবীজিকে হত্যার জন্য বহু চেষ্টা করেছে। রাসূলকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য কত মাস্টার প্ল্যান করেছে ওই কুরাইশরা। প্রথম যখন রাসূল মক্কা থেকে মদিনায় চলে আসলেন, 2টা বছর যেতে না যেতে দ্বিতীয় হিজরিতে, 1টা বছর যেতে না যেতে দ্বিতীয় হিজরির শুরুর দিকে যেবার রোজা ফরজ হলো, সেই রোজা ফরজের বছর সাহাবে কেরাম মাত্র 16টা রোজা রেখেছেন। রোজা রাখলে পরে শরীরটা দুর্বল হয়, কিন্তু ঈমানটা তাজা হয়ে যায়। আমার নবীজির কানে চলে এলো, মক্কার কুরাইশরা লোহিত সাগর পাশ দিয়ে ঘেসে ঘেসে, রেড সির পাশে দিয়ে ঘেসে ঘেসে তারা 450 মাইল অতিক্রম করে তারা বদর প্রান্তর পর্যন্ত চলে এসেছে। নবীর কানে যখন সংবাদ এলো, রাসূল বলেন সাহাবীরা, কোনো ক্রমেই তাদেরকে বদর পার হতে দেওয়া যাবে না, চলো মোকাবেলা করতে হবে। নবীজির হাতে তখন কিচ্ছু নাই, ঘোড়া নাই, তরবারি নাই, কিন্তু ঈমান আছে। কি আছে বলেন? ঈমান আছে। আমার নবীজি বললেন, সাহাবীরা কি কি আছে আমার সঙ্গে, তোমরা যুদ্ধে অংশগ্রহণ করবে বলো। হুজুর আমরা সবাই প্রস্তুত আছি। রাসূল বলেন, শোনো, যুদ্ধে যেতে হবে, শারীরিক শক্তির দরকার, রোজাটা ভেঙে ফেলে দাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখাও ফরজ, জিহাদে যাওয়াটাও ফরজ, রোজাও রাখবো জিহাদও করবো। রাসূল বলেন, না, ফাইদ্দাতুম মিন আইয়ামিন
উখার। অন্য সময় করে নেব আমরা রোজা। শক্তি সঞ্চয় করো, বাতিল দুর্গে আঘাত আনতে হবে। কে কে আছো আসো। নবীজি দেখতে পেলেন অনেক সাহাবীর হাতে তরবারি নাই, খেজুর গাছের ডাল হাতে নিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবে কেরামকে সঙ্গে করে নিলেন। ছোট্ট ছোট্ট বাচ্চা দুইটা নবীর কাছে দৌড়ে দৌড়ে এসে বলছে, হুজুর শুনতে পেলাম সৈন্যের নাকি ঘাটতি পড়েছে, সৈন্য সংখ্যা নাকি কম, যদি আপনি একটু পারমিশন দিতেন আমরা ছোট্ট দুইটা বাচ্চা যুদ্ধে অংশগ্রহণ করতাম। মদিনার একজন পাগলি সাহাবী, মহিলা সাহাবী, 2 বছরের ছোট্ট বাচ্চা নিয়ে নবীর সামনে হাজির হয়ে বলে, হুজুর আমার বাড়িতে কোনো বয়স্ক পুরুষ মানুষ নাই, আমার স্বামী নাই, আমার প্রাপ্তবয়স্ক ছেলে সন্তান নেই, হুজুর এই ছোট্ট 2 বছরের বাচ্চা আমি আপনাকে দিয়ে গেলাম যুদ্ধের ঢাল বানায় নিয়ে। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম এমনি আসে নাই। আমার নবীজি দেখতে পেলেন ছোট্ট দুইটা বাচ্চার সামনে দাঁড়ানো। রাসূল বলছেন, কি বলতে চাও বলো। ছোট্ট দুইটা বাচ্চা বলে, হুজুর যুদ্ধের পারমিশন চাই, আমরা যুদ্ধে যাব। রাসূল বলেন, না হবে না। কেন? ফিটনেস নাই, বয়স নাই, তরবারি হাত ধরার মতো শক্তি বাহুবল নাই। সঙ্গে সঙ্গে ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, হুজুর অন্তত আমাদের দুইজনের মধ্যে যে কোনো একজনকে আপনি অনুমতি দিয়ে দেন। বড়জন বলে, আপনি আমাকে দেন। ছোটজন বলে, আপনি আমাকে দেন। রাসূল বললেন, না, কাউকে দেওয়া যাবে না। এবারে বড়জন বলে, হুজুর আমি ওর চাইতে বয়সে বড়, শক্তিতে বড়, আপনি আমাকে দেন অনুমতি। ছোটজন বলে, হুজুর আপনি যদি ওকে অনুমতি দেন আমাকেও দিতে হবে, কারণ ও লম্বাই বেশি বড়, শক্তিতে আমি বেশি বড়। নবীজি খুব খুশি হয়ে গেলেন। দুজনকে বললেন, লাগাও কুস্তি দেখি। দুজন কুস্তি লাগিয়ে দিয়েছে। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন বড় ভাইয়ের মাথাটা টেনে ধরে কানের মধ্যে মুখ ঢুকায় বলে, ভাই তুই তো আমার চাইতে বয়সে বড়, তোর শক্তিও বেশি, একসঙ্গে খাই ঘুমাই, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তুই আজকে আমার একা ফেলে কেমনে যাবি। তোর গায়ের শক্তি কমায় দে, তোর বুকের উপর উঠে একটাবার রাসূলকে দেখায় দে আমার শক্তিও কম নয়। নবীজি অভিনয়টা বুঝতে পারলেন। ছোট্ট দুইটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে আকাশের দিকে তাকায় বলছে, আল্লাহ এদের গায়ের জোর নাই কিন্তু ইমানের জোর আছে। দুজনকে পারমিশন দিয়ে দিলেন। 311 জন ছিল, 313 জন সাহাবী হয়ে গেলেন। ছোট্ট ছোট্ট বাচ্চা দুইটাও চলে গেছে, 11 বছর 13 বছর। বদর প্রান্তরে গিয়ে যখন দাঁড়াইছেন, সবার সামনের কাতারে ছোট্ট দুইটা বাচ্চা। এক সাহাবীকে ডাক দিয়ে বলো, চাচা আবু জেল কই? সুবহানাল্লাহ বলবেন না? মানুষটা ছোট কিন্তু হিম্মত বড়, সাহসটা বড়। সাহাবী আশ্চর্য হয়ে যাচ্ছে, বলতেছ শিশু বাচ্চারা তোমরা আবু জেল দিয়ে কি করবা? ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, শুনেছি আবু জেল নাকি রাসূলকে খুব কষ্ট দিত, খুব নাকি জ্বালাতন করত, খুব নাকি অত্যাচার করত। আজকে আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই, আবু জেলকে আজকে মেরে না যাওয়া পর্যন্ত আমরা থামবো না। শুধু দেখায় দেন আমাদেরকে। ওই সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, দুই দিকে পা ছেড়ে দেওয়া, ওটাই হলো কাফেরদের লিডার আবু জেহেল। ইতিহাস সাক্ষী, বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে দূর মেরে চলে গেছে আবু জেলের সামনে। দুজন দুই পাশে দাঁড়ায় গেছে, কেউ টের পায় নাই, ছোট মানুষ পাত্তা দেয় নাই। কিন্তু এই ছোট্ট বাচ্চার মধ্যে যেই উন্মাদনা, জিহাদের যে স্পিরিট, জিহাদের যে চেতনা, ওরা এটা বুঝতে পারে নাই। ছোট্ট দুইটা বাচ্চা ছোট্ট দুইটা তরবারি নিয়ে পজিশন নিয়ে দাঁড়ায় গেছে। চোখের ইঙ্গিতে দুইজন আল্লাহু আকবার বলে। আবু জেলের দুই পায়ে এমন জোর আঘাত করেছে, ওই যে আবু জেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেল আর কখনো দাঁড়াতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমানদের বিজয় হয়েছে, গায়ের শক্তি, অস্ত্রের শক্তি না, ইমানের শক্তি। আল্লাহ এই জন্য বলছেন, আগে ইমান আন, এরপরে জিহাদ কর। এরপরে কি? জিহাদ কর। আমার বন্ধুগণ, এই ছোট্ট দুইটা বাচ্চা যখন আঘাত করেছে, আবু জেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। বড়জনকে ধরে ফেললো কাফেররা।
বড় ভাই মাছকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। পিছন থেকে একজন তরবারির একটা আঘাত যখন বড় ভাই মাছের ডান হাতে যখন মেরে দিয়েছে, এক আঘাতে তার হাত থেকে তরবারি ঝনঝন করে পড়ে গেল। চামড়ার সঙ্গে ডান হাতটা জ্বলতেছে, দুলতেছে। যুদ্ধ করবেন কেমনে? দৌড় মেরে চলে গেলেন তরবারির কাছে, চট করে বাম হাতে তুলে নিয়ে যুদ্ধ চালাতে লাগলেন। বাম হাতে তরবারি চালাতে গিয়া চামড়ার সঙ্গে জ্বলে থাকে হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়, ডিস্টার্ব হয় মনে করে ডান হাত জ্বলন্ত হাতটা বাম পায়ে তুলে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাতও কেটে ফেলে দিয়েছে। দুটা হাত নাই, তরবারি পড়ে আছে, সামনে টিমের মতো সামনে দাঁড়ানো। একজন কাফের এসে মাথা বরাবর মস্তক বরাবর মেরে দিয়েছে, মস্তকটা ছিটকে পড়ে গেছে। মাস দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে জানান দিচ্ছেন, ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জিহাদ করে জীবনটা আল্লাহর পথে এমন করে অকাতরে বিলীন করে দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বদর যুদ্ধে উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে নিজের বাপকে দেখতে পেলেন। বাপকে দেখে তরবারি গুটায়া বাবার সামনে থেকে ফিরে আসলেন, চোখে তার পানি চলে আসলো। হারে বাবার কোলে মানুষ হয়েছি, দয়া মায়া কাজ করলো। কিছুক্ষণ পরে মনে মনে চিন্তা করছেন, না 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 না, আমি আমার বাপকে কেন আজকে ছেড়ে দেবো? সে তো আমার বাপ হতে পারে নবীর দুশমন। আল্লাহু আকবার বলেন। আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, সে তো আমার দুশমন, সে আমার নবীর দুশমন। বাপকে বাপ না মনে করে আবার তরবারিটা গুটায় না, তরবারি আবার কোষমুক্ত করে বাবার দিকে সিংহের মতো গর্জন দিয়া বাপকে বাপ না মনে করে শিরকের প্রতীক মনে করে গর্দান বরাবর তরবারি হাঁকায়া দিলেন। গর্দানটা ছিটকে পড়ে গেল। সাহাবে কেরাম আল্লাহু আকবার বললেন। উবাইদার মন খারাপ। নবীজি বলছেন, সাহাবীরা, বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে। উবাইদার চোখে পানি কেন? কি হয়েছে হুজুর? উবাইদার বাপ বদরে মারা গেছে। কে মেরেছে? তার বাপকে। কে মেরেছে বলো হুজুর? আমরা কেউ মারি না, উবাইদা নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবীজি দুটো হাত সামনের দিকে আগায় নিয়ে বলছেন, উবাইদা এই দিকে আয়, এই দিকে আয়। বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছে, উবাইদা রে, আল্লাহর জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দিন কায়েমের জন্য আমার নবীজির দেহ থেকে রক্ত ঝরাতে হয়েছে। সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন যেই ময়দান, সেই ময়দানটা উহুদের ময়দান। আমি যতবার মক্কায় যাই, যতবার মদিনায় যাই, মদিনায় গেলে পরেই আমার মন এক নম্বর হলো রাসূলের কবর, আর নাম্বার সেকেন্ড হলো আমার মন চলে যায় উহুদের দিকে। আমি উহুদে যাব, একটু উহুদে চলে যাই। সদাই উহুদ সেখানে শুয়ে আছেন, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা সেখানে শুয়ে আছেন। আল্লাহু আকবার। আমার নবীজি মাঝে মাঝে যেতেন আর বলতেন, সাহাবীরা, উহুদ পাহাড়ে, যে 12 মাইল লম্বা উহুদ পাহাড়, এই উহুদ পাহাড়কে আমি রাসূল খুব ভালোবাসি। উহুদ পাহাড়ও আমি রাসূলকে আমাকে খুব উহুদ পাহাড়ও ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন মারা যাবেন তখন উহুদ পাহাড়কে দেখে দেখে মারা গেছেন। কি পাহাড়কে দেখে দেখে? উহুদ পাহাড়কে দেখে দেখে মারা গেছেন। আমার নবীজি উহুদের ময়দানে সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছিলেন। রাসূলকে তারা টার্গেট করেছিল, রাসূলকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে। কাফের হাতের মধ্যে পাথর নিয়ে নবীজির মাথা বরাবর মেরেছিল। মাথায় ছিল হেলমেটের চিকন ফলা, হেলমেটের চিকন লোহা। নবী কপালের লোহা সেই কপালের হাড়ের মধ্যে গেঁথে গেল। নবীজির মাথা চক্কর মেরে উঠলো। আরেকজন কাফের মেরে দিল আর একটা পাথর, গালের মধ্যে শিরস্ত্রাণের চিকন লোহা ফলা ঢুকে গেল। আরেকটা আঘাত আসলো মুখের উপর, সামনের সুন্দর দুটি দাঁত ভেঙ্গে পড়ে গেল। একই মুখের ভিতরে 3টে ইনজুরি, কপালে লোহা, গালে লোহা, সামনের দুটো দাঁত নাই। নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। চতুর্দিকে কাফেররা চিৎকার মেরে বলছে আর বলতেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত, মুহাম্মদ নিহত। এই সংবাদ মদিনার টাউনগুলোতে ছড়িয়ে পড়েছে। ওই মদিনার একজন পাগলি সাহাবী নবীর মৃত্যুর সংবাদ যখন শুনতে পেলেন, ঘর থেকে বের হয়ে আসছেন। এমন সময় একজন মুজাহিদ গিয়ে বলছে, ও মহিলা, তুমি কাঁদো কেন? রাসূলুল্লাহ কি ইন্তেকাল করে, রাসূলুল্লাহ কি শহীদ হয়েছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলতেছে, শোনো রে, রাসূলের আগে তোমাকে একটা সংবাদ দেই কি, তোমার নিজের
আপন বড় ভাই দুনিয়া থেকে এই যুদ্ধে মারা গেছে, শহীদ হয়ে গেছে। বলতেছে আমার ভাই মারা গেল, আমার দুঃখ নাই। কিছুক্ষণ বয়সে আরেকজন বলতেছে, ও মহিলা তুমি কি জানো তোমার কলিজার টুকরা সন্তানটা শাহাদাত বরণ করেছে, এতে আমার কোনো দুঃখ নাই। তুমি কি জানো তোমার প্রাণপ্রিয় স্বামী শাহাদাত বরণ করেছে? মহিলা জবাব দিয়ে বলতেছে, আমার স্বামী গেছে, আমার সন্তান গেছে, আমার ভাই গেছে, আমার কোনো দুঃখ নাই। গোটা দুনিয়ার মানুষ মারা গেল, আমার কোনো দুঃখ নাই। একটাবার আমার কানে শোনায় দাও তো আমার রাসূল প্রাণে বেঁচে আছেন কিনা। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি উহুদের ময়দানে হাইয়ান মাজরুহান জখম হলেন, আহত হলেন, মুখের মধ্যে রক্ত দিয়ে ভরে আছে, মুখটা ভরে গেছে রক্তপূর্ণ হয়ে, কপালটা লোহাবিদ্ধ, গালটা লোহাবিদ্ধ। সেই জায়গায় সাইয়েদনা আলী তন্ন তন্ন করে খুঁজে রাসূলকে কোলের মধ্যে তুলে নিয়া নিরাপদ জায়গায় শোয়া রাখলেন, একটু উঁচু জায়গায় শোয়া রাখলেন। সেই জায়গাটা আজও আছে, আমি মাঝে মাঝে দেখতে যাই। দেখতে গেলে ইমানটা একটু তাজা হয় কিনা বলেন? একটু হলেও তো তাজা হয়। আমরা দেখব, আমরা সফর করব, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে স্বপ্নে দেখার কি শখ হয় না? শখ হয় না? শখ হয় না? আমরা দেখব, জোরে বলি ইনশাআল্লাহ। আমল হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। দরুদ ইব্রাহিমটা নিয়মিত পড়তে পড়তে ঘুমিয়ে পড়ব। আল্লাহর কসম করে বলি, যদি আপনার ধ্যান জ্ঞান যদি ঠিক থাকে, দরুদ ইব্রাহিমটা যদি ঠিক থাকে, হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে হারামকে বর্জন যদি করতে পারি, আল্লাহর কসম রাসূলকে দেখা যাবে, দেখা যাবে, দেখা যাবে। দেখবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, উহুদের ময়দানে আমার নবীজি সেই জায়গা থেকে যখন তাকে কোলের মধ্যে করে নিয়ে শোয়া রাখা হলো, ওই যে বদরের ওবায়দা ইবনুল জাররাহ নবীর পাশে বসে আছেন, কপালের মধ্যে লোহা আস্তে করে টান মারলেন, নবীজি আহ শব্দ করেন। ওবায়দা মনে মনে চিন্তা করেন, না আস্তে টান দিয়ে নবীর কষ্ট হবে মনে করে দাঁতটা লাগায় দিয়ে এমন জোরে টান মারলেন, ওবায়দার সামনের দুটো দাঁত ভেঙে গেছে। রাসূল বলছেন, ওবায়দা রে, দাঁত ভাঙলা কেন? আস্তে টান দিলে তো তোমার দাঁতটা ভাঙতো না। হুজুর, দাঁত কেন, কলিজাটা ছিঁড়ে দেব, আমার কোনো কষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবজি গালের মধ্যে থেকে লোহাটা বের করা মাত্র ফিঙ্কি দিয়ে রক্ত পড়তেছে। ওবায়দা অঞ্জলি ভরে ভরে রক্তগুলো হাতের মধ্যে নিয়ে ভাবতেছেন, কোথায় ফেলবো রে, কোথায় ফেলবো রে। মুখের মধ্যে নিয়ে পান করতেছেন নবীর রক্ত। আমার নবীজি বলেছেন, ওবায়দা লুকে লুকে কি পান করিস হুজুর, আপনার দেহের রক্ত জমিনে, কোথায় ফেলবো, জায়গা নাই, খেয়ে নিচ্ছি। রাসূল বলেছেন, ওবায়দা আমার রক্ত তোর দেহে, তোর দেহটা জাহান্নামটা হারাম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভালোবাসা কাজ করেছে আমার বন্ধুগণ। যেদিন কায়েমের জন্য জিহাদের ময়দানে আমার নবীজির দাঁত ভাঙতে হলো, যেদিন কায়েমের জন্য নবীর দেহ থেকে দাঁত ভাঙা হয়, যেদিন কায়েমের জন্য নবীজির কোমরটা ভেঙে চুরমার করে দেওয়া হয়, আমার নবী উহুদের ময়দানে দাঁত হারিয়েছেন, আর খন্দকের প্রান্তরে কোমর হারিয়েছেন। নবীজি কোদাল মারতে মারতে 4টা দিন পেটে কোনো খাবার যায় নাই। আমার নবীজি ধুলাই বলিন পরীক্ষা খনন করতে 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 ওইদিকে খাবার নাই, নবীজির কোমরটা কুঁজো হয়ে গিয়েছিল। মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দাঁত ভাঙ্গা, কোমর ভাঙ্গা ইসলাম কায়েমের জন্য জিহাদের তামান্না এখনো থাকার দরকার আছে না নাই? সেই দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যে মুসলমান, বাংলাদেশের মুসলমান লক্ষ শহীদের বিনিময়ে যদি দেশ স্বাধীন করতে পারে, দিন কায়েমের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছেন কারা? দুহাত উঁচু করে দেখেন মুসলমান।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর মানে কি জানেন? বুলন্দ করা। এটা বলতে কোনো সমস্যা নাই। অনেকে আবার বলে এটা নাকি ভুল। ভুল না এটা। লিল্লাহে তাকবীর অনেকে বলে, কিন্তু আমার দেশের ঐতিহ্য হলো যেটা আমরা বলে আসি সেটা হলো নারায়ে তাকবীর। কি বলেন? তাকবীর কি বুলন্দ করো, নারে তাকবীর। নারে তাকবীর কি আমাদের তাকবীর কি বলেন? আল্লাহু আকবার বলেন, বলেন, বলেন কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জন্মের পরপরই কোন আওয়াজ আমার কানে এসেছে? মসজিদের মিনার থেকে কোন আওয়াজ আসে? ইমাম দাঁড়িয়ে শুরু করে নামাজ কোন আওয়াজ দিয়া? রুকুতে যায় কোন আওয়াজ দিয়া? সেজদায় যায় কোন আওয়াজ দিয়া? আচ্ছা, যখন আমি মরে যাব, মরার পর আমার লাশ সামনে নেওয়া হবে, ইমাম শুরু করবে জানাজা কোন আওয়াজ দিয়া? কয়বার বলেন? কয়বার? আরবা তাকবীরাত, 4 তাকবীর দিয়ে আমার জানাজা শেষ করে দেবে। জন্মে আল্লাহু আকবার, জানাজায় আল্লাহু আকবার, মরণে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, আযানে আল্লাহু আকবার, সমাজ প্রতিষ্ঠায় আল্লাহু আকবার যারা বাদ দিতে চায় তারাই হচ্ছে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। মন চাচ্ছে আরো কথা বলি। ফজর পড়ে যাবেন এখানে? আচ্ছা, ফজর পড়ে যান, আমি চলে যাই। খুব সুন্দর আপনারা বলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন কারা কারা? ফজর মিস হবে না কার কার? একটু হাত তুলে দেখা। আসল কাজে আসে একটু। রেজাল্ট কি হলো? জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। একজন কানা সাহাবী, কানা, কানা বোঝেন তো? অন্ধ। অনেকে অন্ধ বোঝে না, এই জন্য কানা কইছি। অন্ধ সাহাবী সারা জীবন যুদ্ধের পারমিশন নিয়েছেন, কেউ দেয়নি। আমার রাসূল দেননি, সাইয়েদনা আবু বকর দেননি। একদিন খুব অভিমান করে সে অন্ধ সাহাবী, যার শানে একটা সূরা নাজিল হয়েছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'বা, এই সূরাটা। অন্ধ সাহাবী সাইয়েদনা ওমর ফারুকের কাছে গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, রাসূল আমাকে শহীদ হতে দিল না। মানে উনি আফসোস করে বলছেন, রাসূল আমাকে শাহাদাতের জন্য আমাকে অনুমতি দেননি, প্রথম খলিফা দেননি। আমার মন চায় আমি যেন জিহাদে অংশগ্রহণ করে যেন শহীদ হয়ে যাই। সাইয়েদনা ওমর ফারুক বলেন, আপনি যাবেন? কোন যুদ্ধে যাবেন? শুনলাম কাদেসিয়ার যুদ্ধ নাকি শুরু হয়েছে, আমি কাদেসিয়ার যুদ্ধে অংশগ্রহণ করব। দ্বিতীয় খলিফা বলেন, আপনি তো বুড়া হয়ে গেছেন, আপনি চোখে দেখেন না, বুড়া মানুষ, আপনি যাবেন কেমনে? না, আমি আপনাকে অনুমতি দিতে পারবো না, আপনি চোখেই তো দেখেন না। তিনি বলেন, আপনি, আমি জানি আপনি আমাকে এই প্রশ্ন করবেন, জবাবটাও আমি রেডি করেছি। আল্লাহু আকবার। জিহাদের কি তামান্না দেখেন, বুড়া মানুষ কি তামান্না তার মধ্যে কাজ করতেছে। তিনি বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি জানি আপনি আমাকে এই কথাটা বলবেন। জবাবটা হলো এই, বলুন তো আমিরুল মুমিনিন, যুদ্ধের ময়দানে সবাই যায়, সবাইকে হাতে অস্ত্র নেয় নাকি না? কেউ তাবু পাহারা দেয়, কেউ কালেমার ঝান্ডাটা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায়া থাকে, সামনে নিশানটা নিয়ে দাঁড়ায়া থাকে। অন্তত আপনি আমাকে তরবারির দায়িত্ব আমি নিতে পারবো না, কিন্তু অন্তত কালিমার ঝান্ডা, কালিমার পতাকার দায়িত্ব তো আমি হাতে নিতে পারবো। আমাকে আপনি অনুমতি দিয়ে দেন, কালিমার ঝান্ডা নিয়ে আমি সবার সামনে দাঁড়িয়ে থাকবো। আমার চোখ নাই, আমি নড়বো না, চড়বো না, এক পায়ে দাঁড়িয়ে থাকবো কালিমার ঝান্ডা হাতে নিয়া। দূর থেকে শত্রুরা আমার দিকে তাক করে তীর মারবে, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হবে, বুকে রক্ত ফিঙ্কি দিয়ে পড়বে, শহীদ হয়ে এক চোটে জান্নাতে চলে যাব। জোরে কান সুবহানাল্লাহ।
সাইয়েদনা ওমর ফারুক তাকে অনুমতি দিয়েছিলেন, যান, তিনি শহীদ হয়ে যান। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটা প্রেক্ষাপট মনে পড়লো, সূরা তাওবার কথা মনে পড়লো আমার নবীজি 30,000 সৈন্য নিয়ে তিনি তাবুকের প্রান্তরে রওনা দিয়েছিলেন রোমান সৈন্যদের মোকাবেলা করার জন্য। কত হাজার সৈন্য বলেন? 30,000 সৈন্য, শুধু না 30,000 সাহাবী। তারা কি সাহাবী? কি বড় একটা বিশাল বাহিনী। 30,000 সৈন্য নিয়ে আমার নবীজি তাবুকের প্রান্তরে যখন পৌঁছলেন, যুদ্ধ হলো না, বিনা যুদ্ধে তিনি চলে আসলেন। কারণ এর আগে মুতার যুদ্ধ হয়েছিল। মুতার যুদ্ধে 3,000 সাহাবী 1,00,000 সৈন্যকে পরাজিত করেছিলেন আল্লাহর সাহায্য দিয়া। এবার রাসূল নিজে গেছেন, সেই যুদ্ধে রাসূল নিজে যেতে পারেন নাই, সাহাবায়ে কেরামকে পাঠিয়েছিলেন। এবার রাসূল নিজে অংশগ্রহণ করেছেন। 30,000 সৈন্য নিয়ে যুদ্ধ হলো না। রাসূল ফিরে আসলেন মদিনায়। ফিরে আসার পরে একজন সাহাবী, বিখ্যাত সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে আস্তে করে গিয়ে হাঁটু গেড়ে বসে গেলেন। রাসূলকে বলছেন, হুজুর একটা ভুল হয়ে গেছে। কি? আমি তাবুকে যাই না, আমি যুদ্ধে অংশগ্রহণ, আমি জিহাদে যাই নাই। রাসূল বললেন, কেন? কি বললেন? জি, আমার দিকে তাকান এখন। আপনারা ঠিক আছেন তো নাকি? আমিও ঠিক আছি, আলহামদুলিল্লাহ। আমার নবীজি বলেন, তুমি কেন গেলে না? হুজুর সত্যি কথা বলি, এমনি যাই নাই। কেন? গড়িমসি করছে। গড়িমসি বুঝলেন তো? এলাকায় কি বলে এটা? আলসেমি করছে। কি করছি? আলসামি, অলসতা। আপনাদের ভাষাগুলোর মধ্যে একটা মজা আছে, আলহামদুলিল্লাহ। আপনাদের ভাষার মধ্যে একটা টান আছে, মধ্যে তবাই 1 আলিফ পরিমাণ একটা টান আছে। ময়মনসিংহে 3 আলিফ পরিমাণ টান। বোন, আপনি কি মতাইছুন? আর একটু বেশি টান এই ময়মনসিংহের মানুষগুলো। যাইবেন খাইবাম, দেখছেন এখানে থাকে মনে হয় ওই এলাকায়। আমি গাড়িতে নিয়ে যাচ্ছি কিশোরগঞ্জ, এক মুরব্বী বলতেছে, সিপলার রাস্তা চাপেন না খেরে। মানে সিপলার রাস্তা মানে চিকন রাস্তা, চাপেন না কেন, মানে সরে দাঁড়ান। সিপলার রাস্তা চাপেন না খেরে। কত ভাষা আল্লাহ তাআলা দিয়েছেন। এই ভাষার মালিককে বলেন তো? আল্লাহ তাআলা। নওগাঁর মানুষ এক ভাষায় কথা বলে, আক্কেলপুর একরকম, দিনাজপুর আরেক রকম, রংপুর আরেক রকম, মুর্শিদাবাদ তো আরেক রকম। আমাদের দেশে নবাবগঞ্জের মানুষ সালামটাও দিতে পারে না, আসসালামু আলাইকুম। আগে সালায়ের পরে দুলাম, হয় না, ওদের সিন হয় না। নোয়াখালীর মানুষ পানিকে পানি বলতে পারে না, পানিকে হানি। আমার ফোন এটা বলতে পারে না, আইফোন। আইফোন দেখছেন? আমার ফোন কি হয়? আইফোন কোথায় আর আমার ফোন কোথায়? ঠিক আছে না? আইফোনের দাম হলো লক্ষাধিক টাকা, আর ও আমার ফোন কি বানাইছে? আইফোন। আই মানে ওরা আমার ভাই। ভাষা, এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন? আল্লাহ তাআলা। তো সাহেব বলছেন, হুজুর আমি আলসেমি করছি, গড়িমসি করছি, যাই নাই। কেন যাও নাই? হুজুর আমার দোষ একটাই, আমি অলসতা করছি। আর কে কে যাও নাই বলো? রাসূল এবার তদন্ত করছেন, কে কে যাও নাই বলো? তিনি বলছেন, হুজুর আমার জানা মতে হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে? মুরারা বিন রাবিআ যায় নাই। আর কে? হুজুর আমার জানা। যাও। রাসূল পাঠায় দিলেন মসজিদ থেকে, তাকে বললেন তুমি চলে যাও। তৎক্ষণাৎ আমার নবীজি দাঁড়ালেন এবং ঘোষণা দিলেন, জরুরিভাবে ঘোষণা দেওয়া হলো, এই 3 জন ব্যক্তির সাথে মদিনার কোন মুসলমানের লেনদেন, কথাবার্তা সব বন্ধ। বয়কটের ডাক দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা, ওই 3 সাহাবী কি নামাজ ছিল না? আস্তে করে নামাজ ছিল না? রোজা, হজ, যাকাত, দান, সদকা, তাহাজ্জুদ সব ছিল, কিন্তু কি করেছেন? গড়িমসি, আলসামি। কি বলেন তো? কি বলেন তো? আলসামি করেছেন, গড়িমসি করেছেন। এই 3 জনের বিরুদ্ধে যখন নবীজি
বয়কটের ডাক দিলেন। এই বয়কটের ডাকের কথা যখন কাব বিন মালিকের কানে যখন চলে গেছে, সংবাদ তো চতুর্দিকে ছড়ে গেছে। কাব বিন মালিক এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার কাছে দুনিয়াটা ছোট মনে হলো। বাড়ির মধ্যে ঢুকবেন, দরজায় গিয়ে নক করছেন, বউ আমার দরজা খোলা, আমি কাব বিন মালিক। দরজার কাছে এসে দাঁড়ায়া লক থাকা অবস্থায়, দরজা বন্ধ থাকা অবস্থায় ভিতর থেকে বলছেন, স্বামী আমার, আমি দরজা খুলতে পারি, কারণ আপনার ঘর, আপনার বাড়ি। দরজা খুলবো, শর্ত হলো সামনের দরজা দিয়ে খুলে আপনাকে ভিতরে ঢোকায়, পিছনের দরজা আমি বাইরে বের হয়ে যাব, কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছেন আমিও তাকে বয়কট করতে বাধ্য হলাম। জিহাদ, ঈমান, জিহাদ। আমার বন্ধুগণ, কাব বিন মালিক ভিতরে ঢুকলেন না, বাইরে বের হলেন। ইউ টার্ন করে সামনের দিকে যেতে নিয়ে দেখেন তার নিজের সদ্যজাত সন্তান, তার নিজের সন্তান, কলিজার টুকরা সন্তান, 11 বছর 13 বছর বয়স, বাচ্চাগুলোকে আস্তে করে ডাক দিয়ে বলছে, বাজান তোর বাপ ডাকতেছে, এইদিকে আয়। বাচ্চাগুলো বলে, যাব না, কারণ রাসূল তোমাকে বয়কট করেছেন, আমরা তোমার সঙ্গে কথা বলবো না। কাব বিন মালিক সিজদায় পড়ে পড়ে কাঁদেন, তওবা করেন, আল্লাহ কি বিপদে পড়ে গেলাম, আল্লাহ আমাকে বাঁচাও, ভুল হয়ে গেছে, আমারে বাঁচাও, আমাকে মাফ করো। তওবা করছেন ঘন ঘন। রাসূল কথা বলে না, সাহাবায়ে কেরাম কথা বলে না, বউ কথা বলে না, সন্তানরাও কথা বলে না। হেলাল বিন উমাইয়ার বয়স 70 বছর, চামড়াগুলো কুঁচকে গেছে, দাঁতগুলো পড়ার মতো হয়ে গেছে। এই বৃদ্ধ লোকটার বিরুদ্ধে, বৃদ্ধ স্বামীর বিরুদ্ধে রাসূল বয়কটের ডাক দিয়েছেন। ইনি করলেন কি, ঘরের মধ্যে থেকে দড়িটা নিয়ে মদিনার মসজিদের সামনে আসলেন। মদিনার মসজিদের সামনে এসে একটা খুঁটির সঙ্গে দড়ি বাঁধলেন। দড়ি বেঁধে স্বেচ্ছায় নিজের হাত দুইটা নিজেই বাঁধলেন, আর বলছেন, হেলাল রে, তোর মতো পুরো কপাল বান্দা দুনিয়াতে আর কেউ নাই। রাসূল বয়কটের ডাক দিয়েছে, রাসূল আমাদের বিরুদ্ধে কথা না বলার ডাক দিয়েছেন। হাতটা বেঁধে স্বেচ্ছায় তিনি বাঁধা অবস্থায় থাকলেন। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 40টা দিন পর্যন্ত তিনি বেঁধে রাখলেন দুটো হাত। হাতের কবজি পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল। হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিআ পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। এই 3 সাহাবী চরম চোখের পানি আর চরম কান্না, চরম তওবার মধ্য দিয়া এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল। তাদেরকে আল্লাহ তাআলা মাফ করলেন। কি বলে, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, আল্লাহ তাড়াতাড়ি আমার কাব বিন মালিককে ডেকে আনো। কাব বিন মালিককে ডেকে আনার জন্য তিনি তার বাড়িতে গিয়ে নক করছেন, কাব বিন মালিক আসো নাকি? না, নাই, কি আছো? আমি কাব বিন মালিকের স্ত্রী বলছি। কাব বিন মালিক কোথায়? স্ত্রী বলতেছে যে স্বামীর খবর আমার রাসূল রাখে না, সেই স্বামীর খবর আমি তার বউ রাখি না। আল্লাহু আকবার বলবেন না? ঈমান, এটা কি বলেন, এটা কি বলেন, এটা কি ঈমান? একই পরিবারে একই বাবার 4 সন্তান, 4 জন 4 দল করে, আছে কিনা বলেন? আমার বন্ধুগণ, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়ালেন। নবী তাকে জড়িয়ে ধরে বললেন, কাব রে, আমি তোকে মাফ করি নাই, কিন্তু আল্লাহর দরবার তোর জন্য খোলা ছিল রে কাব, তোর তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন। এই ঘটনাটা বলার কারণ হলো, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, সব ছিল, জিহাদে তার বিশ্বাসও ছিল, কিন্তু যেতে তিনি একটু গরিমসি করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু সহজে ছাড় দেননি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই 2টা কাজ করে আয়, আমি আল্লাহ নিজে ঘোষণা করছি, উলাইকা হুমুস সাদিকুন, তুই সত্যবাদীদের কাতারে যাবি, যারা জান্নাতের মধ্যে শহীদদের সাথে, সালিহিনদের সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? আল্লাহ তাআলা মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন, দিন মেনে চলার তৌফিক দান করুন, ইসলাম অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, অনেক রাত হয়েছে, আগামীকালকে আমার যেতে হবে বহুদূর। আজকে রওনা দেব আমি। আরেকজন কালো সাহাবী হচ্ছেন সাদ আল আসওয়াদ আস-সুলাইমি। 3 জন কালো সাহাবী, 2 জন কালো সাহাবী আর একজন আল্লাহর অত্যন্ত পছন্দের গোলাম, যিনি নবী ছিলেন না কিন্তু আল্লাহর খুব কাছের মানুষ ছিলেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জি, শেষ।